আমার শরীরটা একটু অসুস্থ রোগীরা একটু বেশি টেনশন করে। আমি চেষ্টা করছি সালামটা হাসি মুখে দেওয়ার জন্য, ঠিক আছে তো? কিন্তু সালামটা যারা নিলেন এদের অধিকাংশকে হাসি মুখে নিতে দেখলাম না যে। তাহলে আমি সালামের পরে কালাম না করে ছুটি দিয়ে দিব। অনেকের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে 11টা বেজে গেল, এখন মাত্র প্রধান বক্তা শুরু করতেছে। আমি কিন্তু শুরুটা একটু চেঞ্জ করে করছি, খেয়াল করছেন কিনা? সভাপতি মহোদয় মাশাআল্লাহ অত্যন্ত নরম মনের, উদার মনের, অত্যন্ত একজন জেন্টলম্যান, ভদ্রলোক, মানুষকে খুবই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলেন। তুলতে গাছের আগ ডালে ওঠান। এখন ওই লোক নামতে পারবে কি না ওইটা খেয়াল করেন না। আমাকে যত বড় বানাইছে আপনারা কিন্তু খেয়াল করছেন, আমি আপনাদের সঙ্গে পাবলিক হইয়া একেবারে প্লাস্টিকের চেয়ারে বসছি, ওই বড় নামি দামি চেয়ারও সরাই দিছি। কারণ ওখানে বসলে একটা অহংকারী মনোভাব আসতে পারে। একটু সময় দেওয়া যাবে নিজের লাভের জন্য। কার জন্য? লাভ যতদিন বেঁচে আছি ততদিন হবে, মারা যাওয়ার পরেও ইনশাআল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, দলভুক্ত হব না। চাই না? তাহলে একটা কথা আছে, গামছাটা কোমরে শক্ত করে বাঁধিয়া মাছ ধরার জন্য বিলে নামতে হয়। হালকা কইরা যদি লুঙ্গি বাঁধিয়া কেউ বিলে নামে, মাছ তো না পাওয়ার সম্ভাবনা বেশি, লুঙ্গিও হারানোর ঝুঁকি থাকে। কথা ঠিক কিনা? শেষের দিকের বক্তা ঝাল টক মিষ্টি মিলাইয়াই বলতে হবে। আমি সেজন্য স্যারের কাছে আগে ক্ষমা চেয়ে নেই। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আসলে আমি মন প্রাণ থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। যারা শুধু নিজেরাই বড় হয় না, যারা সবাইকে বড় করতে চায়, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়, এই ধরনের মানুষ কিন্তু সমাজে ঘরে ঘরে পাওয়া যায়। কথা বলেন না? অনেকে আছে নিজে বড় হয়, বড় হইতে হইতে 7 আসমানে উঠা পড়তে চায়। এমনকি 2-4 জনকে ফেসবুকে দেখছি তারা চাঁদে নাকি জমিও কিনা শুরু করছে। ও এখানে কি করবে? ওই চাঁদে জমি কিনা বাদ দিয়া যদি একটা মসজিদ মাদ্রাসায় জমি কিনা বা একটা স্কুল করার জন্য জমি কিনা দিত, তো 2টা ছেলে মেয়ে পড়াশোনা কইরা ওরাও আগাইতো। কি বলেন স্যার? আছে না কিছু উজবক মানুষ চাঁদে জমি কিনে? আমাদের হাবিবুর রহমান স্যার, আলহামদুলিল্লাহ, স্যারকে আল্লাহ পাক বাংলাদেশের উচ্চ মর্যাদায় প্রশাসনিক সর্বশীর্ষ পদে পৌঁছিয়েছেন। আরও আল্লাহ পাক ওনার সম্মান মর্যাদা বৃদ্ধি করুন। বক্তৃতা কিন্তু ওনারটুকুই, বুঝছেন কিছু? কি বলতে চাইছেন? ঘরে আগুন লেগে গেছে, নিভাইবেন না ফুয়াইবেন? কথা বলতে হবে। আমি তো শেষের বক্তা, আবার আগেই বলছি যে একটু সমস্যা আছে। ঘরে আগুন লেগেছে, এখন আগুন নিভানোর চেষ্টা করবেন না আগুনে ফু দিবেন? কিন্তু এখন ফু দেওয়ার চেষ্টাই চলছে বেশি, বলে তাড়াতাড়ি পুড়ে যাক। ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে। মারা যাওয়ার পরে ওরা দোয়া কালামই জানে না, আপনার জন্য কি দোয়া করবে? কে? ওরা ওযু গোসল জানে না, আপনার জন্য কাঁদবে এই আশা করে আছেন? তাহলে তাদেরকে, ওই যে একজন বলছিল যে অনেক কিছুই তো হওয়া যায়, কিন্তু একটা জিনিস হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা নাই। ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতিযোগিতা আছে, চাকরির জন্য প্রতিযোগিতা আছে। আপনি বাজারে গিয়ে একটা দোকান নেবেন, 3-4 জন গিয়ে অ্যাডভান্স নিয়ে দাঁড়ায় থাকবে। এক জায়গায় 1 টুকরা ভালো জমি পাওয়া যাচ্ছে, দেখবেন ওইটা কেনার জন্য অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা বের হবে। অর্থাৎ সব জায়গায় প্রতিযোগিতা চলছে, একটা জায়গায় প্রতিযোগিতা নাই, মানুষ হওয়ার জন্য। ঠিক না? তো অল্প কথায় স্বল্প ভাষায় কিছু কথা বলবো। কানের মাফলার সরাইয়া সামনে যারা আছেন তাদের শুনতে হবে, মঞ্চের উপরে যারা আছেন তাদের না শুনলেও চলবে, কারণ তারা সবাই মাশাআল্লাহ জ্ঞানী গুণী মানুষ, আমার চাইতে অনেক বড় শিক্ষিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন।
এ পর্যন্ত বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, বিশেষ করে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, তারপর আরেকজন আমাদের শেখ কারি মাহমুদুল হাসান, আমাদের এই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবদুল্লাল মাহমুদ, তার কাছ থেকেও আপনারা আলোচনা শুনেছেন, শেখ আবদুল্লাল মাহমুদ। আরেকজন অতিথি মেহমান আমাদের বাইপাইল কেন্দ্রীয় জমিয়তের যে মডেল মাদ্রাসা তার প্রিন্সিপাল শেখ ইয়াকুব মাদানী সহ অনেক আলেম ওলামাদের কথা আপনারা শুনছেন। সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় স্যার সচিব মহোদয়ের কাছ থেকে অমূল্যবান আলোচনা শুনেছেন। আমরা এখন 11:15 বাজে, দেওয়া যাবে না আধা ঘন্টা সময়? 2-4 জন ইনশাল্লাহ বলছেন, বাকিরা বলেন নেই। তার মানে হইল তারা ভাবনায় আছেন, ভালো লাগলে আসি, ভালো না লাগলে আগের মতোই বাড়ির দিকে চলে গেছি, নাকি না? হ্যাঁ, এটা জোরে সোরে বলে ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ বলছেন না, এটাই খুব কাজে লাগবে। ইহুদিদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আল্লাহ পাক কোরআন মাজিদে বর্ণনা করেছেন। কোথায়? এমনকি ওই ঘটনাকে কেন্দ্র করে সূরা কোরআন মাজিদের একটা বড় সূরার নামও রাখা হয়েছে। সবচেয়ে বড় সূরাটার নাম কি? সূরা বাকারা। আমার সামনে যারা আছেন আশেপাশে, যেহেতু একটা বড় মাদ্রাসা আছে, আলেম ওলামার অভাব নাই। বাকারা শব্দের অর্থ কি? গাভী। একটা গাভীর নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। ঘটনাটা কিরকম ছিল? মারছে একজনের, দোষ চাপাইছে আরেকজনের ঘাড়ে। ভাতিজা নিজে খুন কইরা চাচার জন্য কান্নাকাটি কইরা বিচারের প্রার্থী হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলাকার লোকজন গিয়ে বললেন, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছ থেকে একটু জেনে আমাদেরকে বলেন আসল খুনি কে? মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন তুর পাহাড়ে গিয়ে, আল্লাহ, আমার সমাজে তো একটা ফিতনা সৃষ্টি হয়ে গেছে, কে যে খুন করলো, কার ঘাড়ে যে খুনের দায় চাপাইলো। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, যাও তোমার কওমকে বলো, অর্থাৎ ইহুদি সম্প্রদায়কে, তারা যেন একটা গাভী জবাই করে তার এক টুকরা গোশত দিয়ে মৃত মানুষটার শরীরে স্পর্শ করে, তাহলে সে জীবিত হয়ে বলে দিবে তার খুনি কে। দেখলেন? হ্যাঁ, সহজ কথা সহজভাবে নিলেই হয়ে যেত। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আরবিতে যাদেরকে বলা হয় বনী ইসরাইল, কোরআন মাজিদে বনী ইসরাইল বলা হয়েছে, আমরা এটাই বলি। বনী ইসরাইলরা ছিল খুব চতুর, খুব ধূর্ত, নিজের স্বার্থের বেলায় 16 আনা। আল্লাহ পাক এদেরকে আসমান থেকে স্পেশাল খাবার পাঠাইতেন, মান্না সালোয়া। এরা এত চালাক, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, হে মূসা পয়গম্বর, আমাদের একটু পেঁয়াজ, একটু রসুন, একটু ঝালমরিচ এরকম ব্যবস্থা করা যায় না? তো মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কওম তো ভুনা গোশত, আসমানের খাবার, এগুলো আর খাইতে চাচ্ছে না। এক পর্যায়ে তারা বলেই ফেললো, নাল্লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এক ধরনের খাবার আর ভাল লাগে না। এক পর্যায়ে আল্লাহ পাক খাবার বন্ধ করে দিলেন। দেখছেন? তো এই ঘটনাটা সহজভাবে যদি মেনে নিতেন, বেশি বুদ্ধি না খাটাইয়া, তাহলে ঝামেলাটা কম হইতো। আপনাদেরকেও বলবো, আল্লাহর কোরআনের কথা সাদা দিলে শুনবেন। প্রস্তুত? আবারও জোরে বলবো, নবীর হাদিস শোনার পরে মহব্বতের সঙ্গে হৃদয় দিয়ে গ্রহণ করে তার উপরে হাতে দাঁতে আঁকড়িয়ে ধরে আমল করার জন্য এমন একটা নিয়ত করে আমরা কিছু সময় বসতে পারি। ঠকবেন না। জোরে বলে আলহামদুলিল্লাহ। ঠকবেন না। এটা কার ওয়াদা? আল্লাহর। সূরা তওবার সেই আয়াতটাও শোনাবো, যেখানে আল্লাহ আপনাদেরকে এই শ্রেণীর মানুষের সঙ্গে একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। শুনবেন? কে ওয়াদা করেছেন? আল্লাহ কি তার ওয়াদার ব্যতিক্রম কিছু করেন? যা তিনি বলেছেন তা কি তিনি নাউজুবিল্লাহ পালন করবেন না? তাহলে সেই ওয়াদাটা শোনাবো রাত 11:15টার সময় ইনশাআল্লাহ। তাহলে তার আগে একটা ভালো নিয়ত করি,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা একটা নিয়ত করব, আজকে রাত পোহানোর পরে আমরা নতুন মানুষ হব, ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। শুধু স্যার হাত মানে ইনশাল্লাহ, আর আমি সবর করতেছি না, আর একটু কষ্ট করাই, আপনি অনুমতি দিলে হাত তুলি। একটা কথা আছে, বদলে যাও, আগে নিজে বদলাও, বদলে তারপরে দাও। আগে নিজে বদলাও, তারপরে সমাজ এবং পরিবারকে বদলাও। মানে এই জন্য সহজে বলা হয় আগে বদলে যাও, তারপরে বদলে দাও। আসুন আমরা আজকে থেকে ভালো মুসলিম হই, আমাদের সমাজটাকে নতুন করে ভাবি। দোতলা তিনতলা মসজিদ বড় কথা নয়, মসজিদের মানুষগুলো যেন সোনার মানুষ, জান্নাতি মানুষ হয়, আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত মানুষ হয়, নবীর যেন মহব্বতের উম্মত হয়, কিয়ামতের দিন যেন তারা নাজাত পায়। এরকম একটা নিয়ত করে বসি, বলি আমিন, লিল্লাহে তাকবীর। নামান যার যার দরকার, খুব প্রয়োজন। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় অনুরোধ করেছেন, আপনারা যাবেন না। আমি অনুরোধ করব, যার বসতে মনে না চায় তিনি চলে যান, তাকে আমার ওয়াজ শোনানোর দরকার নাই, যদি কেউ যাওয়ার মতো থাকেন। কিন্তু যখন আলোচনা শুরু হবে তখন যেতে পারবেন না, কারফিউ থাকবে। কেন জানেন? বিশ্বাস করেন তো? আপনারা ওয়াজ শুনতে আসছেন, আর কেউ আসছে। এই চতুর্পার্শ্বে আমরা দেখি না অসংখ্য সম্মানিত ফেরেশতারা এখানে এসে তারা সমবেত হয়েছেন। তারা আজে বাজে কথা, কোনো বাজে অপ্রয়োজনীয় কথা শুনবে না। তারা কোরআন এবং হাদিসের কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের সম্পর্কে রিপোর্ট দিবেন। আল্লাহ জানতে চাইবেন, জিজ্ঞেস করবেন। আল মালাইকাতুস সাইয়্যারুন, যারা এই পরিভ্রমণশীল মালাইকাতুল কিরাম, যারা সম্মানিত ফেরেশতা, তারা যখন ফিরে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন কোথা থেকে এসেছো। তখন তারা বলবে আশুলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে ঈদগার মাঠে আজকে এটা কোরআন ও সুন্নাহর আলোচনা সভা, দিনী ওই যে সেই জালসা অনুষ্ঠিত হয়েছে, আমরা সেখানে সমবেত হয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন। তিনি কি আমাদেরকে দেখছেন না? তিনি কি আমাদের কথাগুলো শুনছেন না? তিনি কি আমাদের অন্তরের খবর জানেন না? ইয়ালামু মা ফিস সুদূর। একটু ভয় নিয়ে বসুন। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় নিয়ে বসুন। ভয় তো সমাজ থেকে, অন্তর থেকে, ইমানদারদের হৃদয় থেকে দূর হয়ে গেছে। যদি সম্ভব হয় আমি প্রশ্ন রাখবো, বিগত একটি বছরে কি আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল? তাহলে আপনার কিসের এত অহংকার, কিসের এত ব্যস্ততা? আপনাকে অনুরোধ করে বলতে হবে, দয়া করে বসুন। আশ্চর্য বিষয়, আলেমদেরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আপনি কাঙ্গাল, আপনি ভিক্ষুক, আপনি কিছুই জানেন না, আল্লাহুম্মা বাইদ বাইনি জানেন না, আত্তাহিয়াতু জানেন না। আজকে আমি যে খাবার টেবিলে বসে খেয়েছি, আমার পাশে 3 জন যুবক খাবার খেয়েছে। আমার জিজ্ঞেস করার ইচ্ছা হয়েছিল, এই 3 যুবক আমাদের টেবিলে বসে তোমরা খানা খাচ্ছ, মাগরিবের নামাজ পড়েছো? আমি ইচ্ছা করে জিজ্ঞাসা করতে পারি নাই, কেননা দাওয়াতকারীর সঙ্গে ওনাদের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, তাই না? আমি আবার জিজ্ঞাসা করে কোন ফ্যাসাদে পড়ি, এরা যদি জিজ্ঞাসা করে ওই মিয়া, আবার ওনারা বলতেছেন বক্তা। কেউ বললেন না আহমদুল্লাহ সাহেব আমাদের দিনী ভাই, আমাদের আলেম। আচ্ছা ঠিক আছে, আমি খুব ছোট মানুষ, স্যারের মানে আমিও ক্যাডার সার্ভিসের লোক। আলহামদুলিল্লাহ স্যার আগামী বছর রিটায়ারমেন্টে যাবেন, আমারও লাল বাতি জ্বলে গেছে। মানে আমার একটা ছোট গাড়ি আছে, বুঝলেন, অকটেন দিয়া চালাই। যদি স্যার এই মূল তেল শেষ হইয়া যায় তখন লাল বাতি জ্বলে। লাল বাতি জ্বলা মানে যে তোমার হায়াত আর বেশি দিন নাই। স্যারের কিন্তু লাল বাতি জ্বলে গেছে, এটা রিটায়ারমেন্টের সিগন্যাল এসে গেছে, প্রস্তুতি চলছে। আমারও 1-1.5 বছর পরেই হয়ে যাবে। তার মানে স্যারও 80 সাল থেকে শুরু, আমারও দাখিল 80 সাল থেকে শুরু। মেবি 1-2-3 বছর আমরা ডিফারেন্স হতে পারি। স্যার আমার 5-6 বছর হয়তো সিনিয়র হবেন।
বয়সে যা বলতেছে, কিন্তু নিয়ম মাফিক স্যার প্রশাসন ক্যাডারের, আমি শিক্ষা ক্যাডারের, আমিও গভর্নমেন্ট সরকারকে, বাংলাদেশ সরকারকে মাশাআল্লাহ শিক্ষা মন্ত্রণালয় সহ আজকে 27 বছর যাবত সার্ভিস দিয়ে যাচ্ছি, আর 2-1 বছর পাবো। হ্যাঁ, কিন্তু এক সময় লালবাতি জ্বলবে, কথা ঠিক না বেঠিক? আপনিও সার্ভিস দিচ্ছেন, আপনিও সময় পার করছেন, আপনার এই যে দেখেন আমার থুতার মধ্যে কিন্তু লালবাতি জ্বলে গেছে, জ্বলছে না জ্বলে নাই? ওই যে সামনে একজন বসা আছে লাল বাতি জ্বলছে, ওই যে একজনের সাদা বাতি জ্বলছে, হে আবার কিছু দেয় নাই। যুবকরা মনে মনে বলবে আমার ট্যাঙ্কি ফুল, তার তেল ফুরাবে না। সম্মানিত ভাইয়ের আমার, নিজের প্রয়োজনে দিনী মাজলিসে বসতে হয়, কথা ঠিক না বেঠিক? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাব? তাহলে জান্নাতে যাওয়ার কথাগুলো শুনতে হবে না? তাহলে সময় 1 ঘন্টা আমি কষ্ট করে শোনাবো, আপনি শুনবেন না কেন? স্যার আপনাকে ছুটি স্যার, আপনি কিছু মনে নিয়েন না, সভাপতি সাহেবেরও ছুটি, ওনার শোনার দরকার নেই, তাই না? খুতবা শুরু করি নাই, আমি এবার শুরু করবো। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহর প্রতি আমরা অসংখ্যবার সেজদায় শুকরিয়া আদায় করে, আমরা তার শুকরিয়া আদায় করে, প্রশংসা বাণী জ্ঞাপন করে তার দরবারে সেজদায় শুকর আদায় করছি। আল্লাহ, তুমি এই ফিতনা ফাসাদের জামানায় কেমন একদিকে গান বাজনা, একদিকে অশ্লীলতা, একদিকে ধান্দাবাজি, একদিকে কার জমিন কে নিবে, এখনকার যুগের মানুষ দাগ খতিয়ান ফর্সা নিয়ে যে কত দৌড়াদৌড়ি করে। 82 বছর 84 বছর বয়স, আমি একটু সামান্য ওই 2-2.5 জমি কিনেছিলাম, এগুলো নিজে গেলাম খারিজ করার জন্য, নিজের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত অফিসে দেখলাম আমার কলেজেরই এক ছাত্র সেখানে আছে, দৌড়ায় এসে বললো স্যার স্যার আপনার কি কাজ? আমি বললাম বাবারে, আমি তো এখানে কোনো কুল কিনারা পাইতেছি না, সবাই যেন এসে কানে কানে কথা বলতে চায়, মানে 2 নম্বরই কাজের। আমি বললাম দেখ রে বাবা, বুড়া মানুষ, আমি নিজে এটা করি না, ঘুরে ফিরে করব। তো বললো স্যার আমি আপনার এটা কাজ ছেড়ে দিতেছি। আমারে বললো এই টুলটাতে বসেন। বসলাম, দেখে আমার পাশে বসা 82 বছর বয়স এক বুড়া মানুষ বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম চাচা মিয়া আপনার কি বিষয়? বলে বাবা রে, একটা ওই খারিজ করার জন্য আজকে 3 মাস ধরে ঘুরতেছি। আমি বললাম চাচা মিয়া আর কিসের খারিজ, এমনি তো আপনার লাল বাতি জ্বলে গেছে, একটু মসজিদে গিয়া এই সময়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ তাহলিল করা যায় না? আছে না এরকম মানুষ? ওয়াক্ত বহুত নাজুক হ্যায়, ওয়াক্ত বহুত নাজুক হ্যায়, এই কওম খবরদার খবরদার খবরদার, সময় ভীষণ কঠিন এখন। বুরকা পইরাও গায়ের মধ্যে এখন রেক ডে পালন করে। আমি একটা বড় সরকারি কলেজে আছি, চোখে দেখে সেই সব জিনিস আমাদের মতো বয়সের মানুষের হজম করা কঠিন। বাচ্চাটা কোথায় যায়? মোবাইল নামক একটা যন্ত্র আছে বর্তমানে, এই যে এটা দিয়ে জগতের বহু কিছুই দেখা যায়, করা যায়। আপনি ঘরের ভিতরে দরজা আটকিয়ে আপনার ছেলে মেয়েকে রাখবেন, অথচ এটা দিয়ে সে ঢুকে যাবে অন্য জগতের ভিতরে, অন্যের সঙ্গে যোগাযোগ হবে। ঘরে বউ রেখে আপনি নিশ্চিন্তে গিয়ে চাকরি করবেন, বউ মোবাইলের মাধ্যমে আরেকজনের সঙ্গে পরকীয়া করে তার সঙ্গে হাই হেলো করে বন্ধুত্ব বানাবে। বাংলাদেশে এখন প্রতিদিন অসংখ্য ডিভোর্স চোখের সামনে দেখতেছি, সংসারগুলো তছনছ হয়ে ভেঙে যাচ্ছে। আমার একটা ছোট বাড়ি আছে গাজীপুরে চৌরাস্তায়, মাশাআল্লাহ 15-20টা ভাড়াটিয়াও থাকে সেখানে। কিছুদিন পর পর গিয়ে খবর নেই কিরিয়ারাজে ছিল, বলে স্যার 2টা বাচ্চা কাচ্চা, একদিন রাত্রে মারামারি কিলাকিলি দাঁত ভাঙ্গাভাঙ্গি, তারপরে শেষে তালাক দিয়া বউ গেছে একদিকে, জামাই গেছে একদিকে। আমি বাচ্চা 2টা কই আছে? বলে ওই 2টা এখন এতিমখানায় পড়ে আছে। দাদা দাদিরা বিয়ে করার পরে 40 বছরের ভিতরে কোনোদিন তালাকের কথা ভাবে না। একটা নাটকের দৃষ্টান্ত দিয়ে কথাগুলো শুরু করব। অশান্তির আগুনে ঘর জ্বলছে, আর আপনি সেই ঘর নিবানোর জন্য এই সুশীতল ছায়া প্রসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই শান্তির সুধা, আল্লাহর কালাম আল কোরআন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছাড়া বর্তমানে অশান্ত পৃথিবীর বুকে শান্তি আসতে
পারে না। গত কয়েকদিন আগে ইসরায়েলের একটা ইউনিভার্সিটির প্রফেসর সেও স্বীকার করেছে বর্তমান অশান্ত পৃথিবীতে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শান্তি দিতে পারে। ভারতের একটা মন্দিরের একজন পুরোহিত এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেছে, প্রফেট মুহাম্মদের শিক্ষাই বর্তমানে অশান্ত পৃথিবীতে এবং এই পাপে জর্জরিত পৃথিবীতে শান্তির বন্যা বয়ে আনতে পারে। আমার সম্মানিত সুধীবৃন্দ, স্যারও হয়তো এই কথা বহুবার পড়েছেন। জর্জ বার্নার্ড শর মতো একজন ঐতিহাসিক দার্শনিক মন্তব্য করে গেছেন, বর্তমান শান্ত পৃথিবীতে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা এবং তার নেতৃত্বই কাঙ্ক্ষিত শান্তি দিতে পারে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। শুনবেন, মনে রাখবেন, মানবেন, জোরে বলে আবার ইনশাআল্লাহ। সফল হবেন। দুনিয়ার জীবনে সফলতা, পরকালের জীবনেও সফলতা। দুনিয়ার জীবনে সফলতা, কিন্তু পরকালের জীবনে আপনার সফলতা আসলো না, এই সফলতা কি আসল সফলতা? আওয়াজ করে বলেন, আসল সফলতা না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সত্যকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ তুমি আমাদের দরুদ এবং সালাম তোমার নবীর উপরে পৌঁছিয়ে দাও। সূরা কাহাফ, এখান থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করব, তার অনুবাদ শোনাবো। আমি আমার নিজের দিক থেকে অল্প কথা বলবো, যাতে আমি নিজের কথা আপনাদের সামনে, আমার কথা আপনাদের সামনে চাপিয়ে না দেই। আপনারা শুনবেন আল্লাহর কথা, আপনারা শুনবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সূরা কাহাফ একটু জানতে চাই, আজকে জুমার নামাজের রাতের বেলায়, জুমার নামাজে সকাল বেলায় কি পড়েছিলেন? যদি পড়ে থাকেন, আজকে রবিবার না শনিবার গড়িয়ে রবিবারে আসছি, আপনাকে আল্লাহ পাক দুটো অন্ধকার বিদূরিত আলো দান করেছেন। আপনি নিরাপদ শিরক থেকে, আপনি নিরাপদ কুফরি থেকে, আপনি নিরাপদ মানুষের ক্ষতি থেকে। আপনার চোখ আলোকিত, উজ্জ্বল। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে সূরা কাহাফ পড়ে, আল্লাহ পাক তাকে দুটো আলো দিয়ে আলোকিত করে দেন। আমলটা করা যাবে তো? কমপক্ষে যেই ব্যক্তি সূরা কাহাফের শেষ 10টি আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ পাক ফিতনা ফাসাদের জামানায় তাকে দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনাবাজের হাত থেকে বাঁচিয়ে দিবেন। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, তার হাদিসের বর্ণনা এসেছে, তার এক চোখ কানা হবে, তার কপালে কুফুরি শব্দ লেখা থাকবে, সে ভয়ঙ্কর শক্তিশালী হবে, সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াবে। তার ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে সূর্য থাকবে, জাহান্নাম থাকবে, তার কপালের ভিতরে কুফুরি লেখা থাকবে। যে তাকে রব বলে মানবে, তাকে সে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়ে দিবে, বাগানে, অর্থাৎ শান্তির ঠিকানায়। আর যে তাকে অবিশ্বাস করবে, অমান্য করবে, তার উপরে চলবে ওই যে সেই স্টিম রোলারের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, অর্থাৎ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে তার ইচ্ছা মতো শস্য উৎপাদন করতে পারবে, সে তার ইচ্ছা মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে পারবে। এত ক্ষমতাধর একজন দাজ্জালের কথা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন। তবে সে কত বছর পরে আসবে আমরা তার দিন তারিখ অথবা সময় বলতে পারি না। এটুকু বলতে পারি, পৃথিবী যখন পাপে নিমজ্জিত হবে, অশান্ত পৃথিবীতে একটার পরে একটা বিপর্যয় সৃষ্টি হবে। যেমন পুতির মালা কেটে দেওয়ার পরে একটার পরে একটা দানা টপ টপ করে পড়তে থাকে, এমনি করে যখন পৃথিবীর বুকে অশান্তি একটার পরে একটা আসতে থাকবে, জলোচ্ছ্বাস হবে অথবা অগ্নি উৎপাদন হবে অথবা ভূমিকম্প হবে, পৃথিবীর বুকে মানুষ নৈতিকতা হারাবে, নারীরা বেপর্দা বেহায়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যখন তোমরা পৃথিবীতে দেখবে মানুষ 15টি পাপে লিপ্ত
লিপ্ত হয়ে গেছে, তখন তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটে এসে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, ওই হাদিসের শুধু বাংলা অনুবাদটুকু আমি দ্রুত বলবো। আল্লাহর নবী বলেন, যখন দেখবে সরকারি লোকগুলো দেশের সম্পদ তথা সরকারি সম্পদকে নিজের সম্পদ বলে আত্মসাৎ করবে, যখন দেখবে বর্তমান বাংলাদেশের ওই যে সেই দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সুদৃঢ় এবং দুর্নীতির বিরুদ্ধে ওই কঠোর অবস্থানের কারণে সরকারি কর্মকর্তাদের সম্পদের কঠিনভাবে হিসাব দেওয়ার নির্দেশনা এসেছে। কেন? আব্দুল মালেক নামক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভারের সম্পদ যখন শত শত কোটি টাকা হয়, তখন সরকার তথা নীতি নির্ধারকরা চিন্তা করে মিলাতে পারে না এত টাকা কি করে হয়। দুর্নীতি যখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে, কোটি কোটি টাকা যখন আত্মসাৎ হবে, আল্লাহর নবী বলেন মনে করবে তখন কিয়ামত নিকটে এসে গেছে। নবী বলেন, যবে 15টি পাপ করিবে দেশের লোকে, না করি অনুতাপ। পাপ করবে, অনুতাপ করবে না, পাপ করবে। এজন্য মনে মনে কোনো ভয় ভীতি থাকবে না, বরং সিনা টান করে সমাজে চলবে। বলেন কথা ঠিক না ঠিক? চোরের মায়ের গলা বড় বর্তমানে কি, তাই না? আমি অত কিছু বলতে যাব না, বললে অনেকেই বেজার হবে। খাটের নিচে সোয়াবিন তেলের ওই যে সেই কন্টেইনার টু কন্টেইনার খুঁজে পাওয়া গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময়ে শত শত টন যে চাউল দিয়েছে, এই চাউল দেখা গেছে কখনো নদীর মধ্যে পুকুরের মধ্যে বস্তা পাওয়া গেছে। ওইগুলো কি ওই সাদের বসবাসকারী জিনেরা করছে? আমাদের দেশের নামি দামি মানুষেরাই করছে, যারা মঞ্চে আসে এবং স্যার মনে কষ্ট নেবেন না, আবার অনেকে আইসা এই মঞ্চে উপদেশও বিতরণ করে ওই আমাদের অনেক ক্ষেত্রের জনপ্রতিনিধি। নবী বলেন, যবে 15টি পাপ করিবে দেশের লোক, অনুতাপ করবে না। বেহায়াপনা, নির্লজ্জতা, রাস্তায় মেয়েদেরকে দেখে শীষ দেয়, যদি বলে বাবা এটা কাজটা তো ভালো না করলে উপদেশ দেয়। আপনি আপনার জায়গায় যান, একটু লজ্জা করে না। বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, বন্ধুদেরকে নিয়ে হোটেলে বসে ওই যে সেই কি জানি KFC CFC বার্গার এটা সেইটা আরো কত কি খায়, বাপের চিকিৎসার ওই যে সেই প্যারাসিটামলের 50 টাকা দিতে পারে না। নবীর হাদিস শুনুন মনে মহব্বত নিয়ে। ওই যে পিছনে 2জন যুবককে হাঁটাহাঁটি করতে দেখছি, এই 2 যুবক চলে যাও, আর নাহলে ভিতরে এসে বসো, এখানে হাঁটাহাঁটির জায়গা নাই, ভিতরে এসে বসো। এটা আল্লাহর মাহফিল, রাসূলের মাহফিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, এই যে মুহাদ্দিস এখানে বসা আছেন, স্যার আমি আপনাকে এই গল্পটি শোনাচ্ছি। একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা হাদিস পড়াইতেছিলেন, হঠাৎ করে একটা বিচ্ছু ঠিক উনার এই জায়গায় এসে কামড় দিয়েছে। উনি লাল টকটকে মানুষ ছিলেন, আস্তে 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 তার চেহারাটা কালো হয়ে গেল। বিষের যন্ত্রণায় ইমাম মালিক হঠাৎ করে তিনি এইভাবে ধপাস করে পড়ে গেলেন। ছাত্ররা উঠে এসে দেখলো যে তাদের উস্তাদ পড়ে গেছেন। কিছুক্ষণ পর তার চোখে মুখে মাথায় পানি দেওয়া হলো। বলল যে শায়েখ আপনার কি হয়েছে? ইমাম মালিক বললেন, বাবারে আমার হাঁটুর নিচে দেখো একটা বিচ্ছু কামড় দিয়েছে, তার বিষের যন্ত্রণায় আমি এই বেহুশ হয়ে পড়েছি। ছাত্ররা বললেন, হে আমাদের শায়েখ আপনি আমাদের বললেন না কেন? তিনি বলেন, আশ্চর্য কথা, আমি নবীর হাদিস পড়াচ্ছি, আমি আল্লাহর নবীর একটা কথা বলছি, আমি সত্য কথা বলছি, আমার হাতে আল কোরআন। আমি সকালবেলায় বুখারীর 2-1 হাদিস পড়ি, যখন আমি বুখারীর হাদিস পড়ি আমার ভিতরটা থরথর করে যেন কাঁপে। আমার তখন মনে হয় আমাকে যেন নবীজি নিজে হাদিসটা শোনাচ্ছেন, আমার হাত পা নড়াতে আমার কষ্ট হয়। আর আমাদের ওয়াজের মাহফিলে গেলে শ্রোতাদেরকে অনুরোধ করতে হয় দয়া করে বসবেন। অনেকে আশেপাশে হাঁটে, হ্যাঁ, কত বড় এই ধৃষ্টতা। ইমাম মালিক বলছেন, আমি আল্লাহর নবীর হাদিস বলছি আর বিচ্ছু আমাকে কামড় দিয়েছে, আমি উফ বলবো, আমি কান্নাকাটি করব, অথবা আমি বলবো যে তোমরা আমার এই বিষের এটা ছোটাইয়া দাও? নবীর হাদিসের সঙ্গে যে আমার বিয়াদবি হয়ে যাবে।
কি বলবো, কথা বলতে গেলে তো কথা বেড়ে যায়। এই সব মাহফিলে বক্তৃতা করে যারা আলেম অথচ তারা নবীর হাদিস নিয়ে ভ্যাংচায়। ওই দিন ইউটিউবে একটা ভ্যাংচানো দেখলাম, আমরা বুকের উপরে হাত বাঁধি, বুখারী শরীফে এই হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর ইবনে সহিহ ইবনে খুজাইমার ভিতরে আছে আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসলিম শরীফের ইমাম নববী হাদিসটি নকল করেছেন, আর তারপরে আবু দাউদ শরীফে এই সহিহ হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম ওই যে সেই আইনির শারেহ যিনি উমদাতুল কারির লেখক মোল্লা আলী কারি হানাফি, তিনি বলেছেন যে নাভির নিচের হাত বাঁধা আমলযোগ্য নয়, এতটাই জৈব। আমরা সহিহ হাদিসের উপর আমল করি। আর লালবাগের পাশের এক মসজিদের খতিব, ভালো বক্তৃতা সুরসার আছে, মজাও আছে, ওই বক্তা এই রকমে ঘাড় ব্যাখ্যা করে নবীর হাদিস ভ্যাংসায় আছে না। আমরা আহলুল হাদিস, আসলেই কি আহলে হাদিস হতে পারবেন? তাহলে হারা ওহ জমানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর তুম জলিল ওয়া খার হয়ে তারিখে কোরআন হোকর। আল্লামা ইকবালের সেই মুসলিম জাতিকে লক্ষ্য করে যে কবিতা, ঐতিহাসিক কবিতা রচনা করেছিলেন, ছন্দ রচনা করেছিলেন, বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান, আজ তোরা লাঞ্ছিত হায় ছাড়িয়া কোরআন। আসুন না কোরআন পড়ি, সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়লে আপনাকে দাজ্জাল স্পর্শ করতে পারবে না। দাজ্জাল কে? আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে দিয়ে আতুনা দাজ্জালুনা কাজ্জাবুনা, বহু মিথ্যাবাদী, বহু দাজ্জাল, বহু কাজ্জাব, বহু প্রতারক তোমাদের সামনে আসবে, যারা তোমাদেরকে বিভ্রান্ত করবে, স্বপ্ন দেখাবে অথবা লোভ দেখাবে। বহু ধরনের কোম্পানি আসবে, বহু ধরনের সেই ওই যে সেই সংগঠন আসবে, বহু ধরনের এনজিও আসবে, বহু ধরনের শুভাকাঙ্ক্ষী আসবে, যারা তোমাদেরকে বিভ্রান্ত করবে। হুম দল্লু ওয়া দাল্লু, অনেক আলেম আসবে যারা নিজেরাও বিভ্রান্ত হবে, তোমাদেরকে বিভ্রান্ত করবে। তখন তোমাদের উপরে হলো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখা, আমার সাহাবা তথা আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখা। আমরা কিয়ামতের খুব নিকটবর্তী হয়ে গেছি। 15টি পাপের কথা শুনিয়ে আবার আমার আলোচনায় ফিরে আসব। আল্লাহর নবী বলেন সরকারি লোক যবে তসরূপ করিবে, আমানতের খেয়ানত যখন করিবে। সমাজে আমানত আছে? জোরে কথা বলেন, আছে? স্ত্রীর কাছে তার সতীত্বের আমানত আছে? প্রত্যেক দিন পত্রিকায় একটা আর দুটা নয়, 3টা আর 5টা নয় ঘটনা আসে। গত 3 দিন আগে জলজান্ত একটা মেয়েকে, নিজের বাচ্চাকে মেরে ফেলেছে মা তার প্রতিবেশীর সঙ্গে ওই খারাপ কাজ অবস্থায় মেয়েটা দেখে ফেলার কারণে। জোরে করে বলেন না নাউজুবিল্লাহ। ও ভাইজানেরা, মসজিদে আসতে মন চায় না, ওয়াজের মাহফিলে বসতে মন চায় না, ওই চায়ের দোকানে আর ওই যে ওই মেলাতে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে। সম্মানিত ভাইরা, আমরা নষ্ট হয়ে গেছি, বেজার হবেন না। বহুদিন পরে এই এলাকায় আপনারা ডেকে এনেছেন আহমদুল্লাহ ত্রিশালীকে, ওই যে খাওয়ানো টেবিলে বলে বক্তা কুন্ডা, বক্তা কুন্ডা। তাহলে কত লজ্জাজনক কথা, আহমদুল্লাহ ত্রিশালীকে চিনলাম না, অথচ আহমদুল্লাহ ত্রিশালী অথবা শায়েখ নজরুল ইসলাম অথবা আমাদের ওই যে শায়েখ সেই আব্দুল্লাহ মাহমুদ অথবা আমাদের রত্ন, আমাদের গর্ব, আমাদের ওই যে সেই হাবিবুর রহমান সচিব মহোদয়, অথবা আমাদের উলামাদের একটু মন প্রাণ দিয়ে চেনা দরকার না? একটু ভালোবাসা দরকার না? সোহবতে সোয়ালেহ তোরা সোয়ালেহ কোনার। আহমদুল্লাহর সঙ্গে সারাদিন ঘুরবেন, আহমদুল্লাহ নিজে বিড়ি খায় না, সুতরাং আপনি তার কাছে বিড়ি খাওয়ার আগুনও পাবেন না। কি কোন স্যার, ভুল কইছি? হ্যাঁ, এই প্রিন্সিপাল হুজুরের সাথে ঘুরেন, আর কিছুক্ষণ পরে যদি বলেন হুজুর সকাল থেকে আপনার সাথে ঘুরতেছে, আমি তো বিড়ি খাই না, মাথা ঘুরতেছে, একটু ম্যাচ দেন না, দিতে পারবো? তাহলে একজন আলেমের সঙ্গে ঘুরলে কিছুক্ষণ ঘোরার পরেই বলবেন ও হুজুর শুনেন, একটু পরে তো আজান দিবে, আমার তো আবার লুঙ্গিটা ভালো না, প্যান্ট তো যেটা পরছিলাম বসতে পারি নাই, খারুই এই কাম চালাই দিছিলাম, হুজুর আমার 5টা মিনিট সময় দেন, ফ্যানটা বদলাই আসি। তাহলে একটা ভালো মানুষের সঙ্গে ঘুরলে আপনার নাফাক প্যান্টটা পাক হয়ে যাবে। কথা ঠিক কি না জোরে বলেন? আমি বুঝায়ে বুঝায়ে কথা আগায়ে যাচ্ছি, কিন্তু আমরা ভালো মানুষের সঙ্গে আলেমের সঙ্গে চলতে চাই। এই আপনারা যারা এখানে আছেন, এই মানুষটা কি ইংল্যান্ডের? এই মানুষটার আমেরিকায়? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমেরিকার সিটিজেনশিপ নেয় নাই স্যার?
দেশ ছেড়ে চলে গেছে। স্যার যদি ইচ্ছা করেন তাহলে তিনি আমেরিকার সিটিজেনশিপ নিতে পারতেন না? আমেরিকা এমন একটা রাষ্ট্র, যখনই কোনো রত্ন দেখে তখনই তারা সেটাকে যত্ন করে নিয়ে নেয়। যদি দেখে যে একটা ছেলে ভালো মেরিটোরিয়াস, ওই যে সেই নটরডেম কলেজ থেকে জিপিএ 5 পেয়েছে, সে যদি অ্যাপ্লাই করে তার জন্য ওরা এই আমেরিকার ইউনিভার্সিটি খুলে দেয়, যার জন্য আজকে আমেরিকার বিভিন্ন সিটিতে বাংলাদেশের নাগরিকরা সেখানকার মেয়র হয়ে গেছে। আমেরিকার কয়েকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের 1 ডজনের উপরে বিজ্ঞানী যারা আমেরিকায় তারা বিভিন্ন আবিষ্কার করে অ্যাওয়ার্ড পেয়েছে। আপনারা শুনে অবাক হবেন, সফটওয়্যারের কষেই একজন বড় মাপের বাংলাদেশের আমেরিকার সেই ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসাবে স্বীকৃতি পেয়েছে। আপনারা শুনে অবাক হবেন, গুগলের মতো যে বিরাট বড় সংস্থা, অর্থাৎ যে গুগলের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে আজকে নেটওয়ার্ক যোগাযোগ, এই গুগলের মধ্যে বাংলাদেশের একটা ছেলে আলহামদুলিল্লাহ বিজ্ঞানী হিসাবে চান্স পেয়েছে। আপনারা কে কয়দিন আমাদের এই হাবিবুর রহমান স্যারের কাছে ফোন দিয়েছিলেন যে হাবিব ভাই অথবা হাবিব চাচা অথবা আঙ্কেল, আমি তো এইবার ম্যাট্রিক পাস করলাম, আমার তো মাশাআল্লাহ জিপিএ 5 আছে, আমি কেমনে লেখাপড়া করলে আপনার মতো প্রথমে ম্যাজিস্ট্রেট হইতে পারবো, তারপরে সচিব হবো? কয়জন ফোন দিছিলেন? আমরা জাতে বাঙালি, 2 পয়সার কাঙ্গালি। ওই বিড়ির দোকানে বসে ইলেকশনের সময় আমাদের ময়মনসিংহের ভাষা, রাগ করবে না? রাগ করতেছেন? কারণ আমি জানি যখন রাগ করবেন আমার থিয়ে চলে যাবেন, বাদ দে, ওর মতো বেটার বক্তৃতা আমাকে শোনার দরকার নাই। আমার 30 সালের একটা ঘটনা বলি। 2 দিন আগে বাড়িতে গেছি তো, গিয়া দেখি ইলেকশন খুব জমছে। ওরে বাপ রে বাপ, ওই যে আমাদের একজন মাননীয় এমপি আছে, নাম বলবো না, ওনার কণ্ঠ দিয়া অমুক ভাইয়ের এই মার্কায় ভোট দিলে শান্তি হইব, রাস্তা হইব, ঘাট হইব, সব হইব। আমি বলছি খাই রে হ্যাঁ, এত জনদরদি আর উন্নয়নকারী লোক আমাদের গ্রামগঞ্জে পড়ে আছে। যাজ্ঞা সেই কথা। তবে সাধারণ বাঙালির স্বভাব কি, আমি একটু বাড়িতে আমার একটা মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ করতেছি, একটু ক্লান্ত ছিলাম, হাঁটতে হাঁটতে দোকানের সামনে দিয়ে গেছি, যে সমানে বিড়ি খাইতেছে, চা খাইতেছে। ওর মধ্যে একজন পয়সা থেকে আরেকজনকে কইতেছে, এই বিড়িটা ফালানোর সময় আমার একটু খবর দিও। আমি বললাম, এই বিড়ি ফালানোর সময় তোমার খবর দিব কে? বলে আমিও 2টা টান দিয়ে দিতাম আর কি। দেখছেন বাঙালির আশা কতটুক? খাওয়া বিড়ি ফালানোর সময় তারে বলবো, এই বিড়ি ফালাই দিতেছি, 2 টান দিবি নাকি? এই টানের জন্য আমরা এই বিড়ির দোকানে বসে থাকি। কথা ঠিক না বেঠিক? রাগ করতেছেন? আর কোনোদিন ডাকবেন না? স্যার এটাই আনবো ইনশাল্লাহ। কি কোন স্যার? হ্যাঁ, সম্মানিত ভাইয়ের আমার, আজকে এখানে কিছু লোক আসছে যারা পৃথিবীর সবচাইতে সৃষ্টি জগতের মধ্যে মহামর্যাদার সম্মানিত, যাদের নাম মালাইকা, তারা নাম লিখে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে ওখানে কে কে ছিল? ওখানে ছিল হাবিবুর রহমান নামে আপনার এক বান্দা, যাকে আপনি সম্মানিত চেয়ার দান করেছেন। ওখানে ছিল মাওলানা নজরুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, যাকে আপনি মুহাদ্দিস বানিয়েছেন। ওখানে ছিল ওলামায়ে কেরাম, ওখানে ছিল হাজি সাহেবরা। তারা আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, জানতে চাইবেন ওরা ওখানে কি করলো। আহমদুল্লাহ নামে এক জাহেল ব্যক্তি, এলেম কালাম কম, ওর কিছু কোরআনের আলোচনা, হাদিসের কিছু আলোচনা তারা মনোযোগ দিয়ে শুনলো, মাঝে মাঝে কানলো, মাঝে মাঝে হাসলো। এখন একবারও কান্দেন নেই? কানবেন তো? হাসবেন তো? 1টা পর্যন্ত টাইম, অসুবিধা নাই। আমার হার্টে 5টা ব্লক আছে, ডাক্তার বক্তৃতা করা নিষেধ করছে। কোরআন হাতে নিছি তো, আর মালিক যখন আমার আল্লাহ বাঁচাইবেন তিনি, রক্ষাও করবেন তিনি। উনি যদি আমার কথা বলার সুযোগ দেয়, তৌফিক দেয়, আপনারা বান্দারা বসে বসে শুনতে পারবেন না? জোরে বলে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। হাত বের হবে, লিল্লাহে তাকবীর। এই হাতগুলো ভিডিও হইল কার কার? লিল্লাহে তাকবীর। এখনো হয় নাই, তার মানে হলো হাত তুলবো না নাকি? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। ভিডিও হইল। মানুষ এখন পাগল। হ্যাঁ, পৌনিয়া ছবি তোলে, ব্যাককল কত, নিজের বউ ছবি তুলে ফেসবুকে দেয়। কারো আজ শোনাইবেন? এই সাইডে যদি স্যার আলোচনা করতে যাই, তাহলে তো জান্নাত জাহান্নাম, ওই যে হাসি কান্না মানে কান্না এবং জান্নাত মানে হাসি। আরে মিয়া, আল্লাহ যখন জান্নাতের একটা হুর সামনে দিব, যুবকেরা খালি মাথাটা ঝাঁকি দেখো, আল্লাহ এইটা কি দেখলাম, তাহলে দুনিয়াতে কার পিছে ঘুরলাম? এইটা হাসির কথা, ঠিক আছে না? কিন্তু কবরের মধ্যে যখন 2 মুখা কালো সাপ, ভয়ঙ্কর, পাথরের মধ্যে ছোবল দিলে গলে যায়, তুলা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, একটা ছোবলে তার বিষ থাকবে
40 বছর পর্যন্ত পুরা শরীরটা সঙ্গে সঙ্গে কালো কয়লার মতো একেবারে রডের মতো হয়ে যাবে, এত যন্ত্রণা হবে, সেদিন তুমি কোল কিনারা পাবে না। মাটি যখন চাপবে, মাটি যখন তোমাকে চাপবে কবরের ভিতরে, আল্লাহর নবী বলছেন তোমার প্রথম মঞ্জিল, তোমার প্রথম ঠিকানা। সম্মানিত ভাইয়ের আমার, আসলে বারবার কবরের কথা মনে হয়। 3 দিন আগে বাড়িতে গিয়েছিলাম, আমার আব্বাজানের কবরটা পরিষ্কার করলাম, কাছে গিয়ে দোয়া পড়লাম, চোখে পানি আসলো। বাবা, তুমি তো কত মানুষকে কবরের কথা শুনিয়েছ, আজকে তো আব্বাজান আপনি নিজেই কবরে শুয়ে আছেন, আমি অসুস্থ, ডাক্তার আমাকে সিগন্যাল দিয়েছে তোমার হার্টের সব ব্লক হয়ে গেছে, অপারেশনও চলবে না, রিং বসানো যাবে না। এভাবেই আল্লাহ যতদিন রাখে। মাটি বড় কাছে মনে হয়, মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে লাগিয়ে বুক, আয়ে আয়ে দাদু কেঁদে যদি হয় সুখ, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছেন সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাসাইতে বুক। আমরা ছোট সময় স্যারেরা এই কবিতা পড়ছি, তাই না স্যার? এই যে আমার সম্মানিত ভাইয়েরা, দাদির কবরের কাছে দাঁড়াইয়া যে জসিমউদ্দিন কবিতা রচনা করেছিলেন, আজকে সেই কবরের বাসিন্দা কবি জসিমউদ্দিন নিজেও। ভয় লাগে রে ভাই, ভয় লাগে। মাঝে মাঝে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। আমার আব্বার কবরের পাশে একটা কবরের জায়গা আছে, আমি আমার ভাইদেরকে ডেকে বলেছি, দেখ রে হার্টের রোগী, সন্ধ্যাবেলায় আমি সুস্থ ভালো আছি, তোদের সঙ্গে কথা বলছি, হয়তো বা সকালবেলায় দেখবি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আবার বাবার কবরের পাশে আমাকে শোয়াইয়ে দিও, যেমনি করে জসিমউদ্দিন বলেছিল তার দাদা ওই যে সেই অনুনয় করে বলেছিল, ওই যে সেই ফুফুর কাছে ফুফারে শোয়াইয়ে দিয়েছিল, এইখানে তোর ছোট ফুফুর কবর, এইখানে তোর বাবা। এইভাবে যে কবরের কথা, আমার সম্মানিত ভাইয়েরা, একটু মাঝে মাঝে কাঁদবেন কাঁদবেন কাঁদবেন। আপনার কবরে কেউ যাবে না, আপনার অন্ধকার কবরে কেউ বাতি জ্বালাবে না, আপনার অন্ধকার কবরে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান কেউ ঢুকবে না। কথা ঠিক কিনা? ভাবো নিরালায়, ভাবো নিরালায়। আমার সম্মানিত ভাইয়েরা, যেই ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়বে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। দাজ্জালকে, এই যে বর্তমান এই আরেক দাজ্জাল, দাজ্জাল না? আপনি ঘরে বউ রেখে গেছেন, হ্যাঁ কয় যে এই শোনো তোমার দুলাভাই তো ঢাকা গেছে গা, আজকে আইবো না, তুমি বিকালে আইসো চা খাওয়াও। এই যে শুরু হয়ে গেল। তারপরে কয়েকদিন পরে দেখে যে গেছে গা। একজন দুবাইয়ে প্রবাসীর সঙ্গে দেখা হলো, একটা দেয়ালের কাছে দাঁড়াই আছে। আমরা দুপুরবেলায় রেকর্ডিং শেষে বাইরে বের হয়ে গেলাম, আমি একটু আগিয়ে গেলাম। আমাদের বাংলাদেশে এই ভাই শুনেন, আমাদের সঙ্গে দেখা করতে চায় না। এক পর্যায়ে কাছে গিয়ে, কিরে ভাই আসেন নাকি? আমরা দেশি মানুষ। জিজ্ঞাসা করলাম কত বছর যাবত আসো? 9 বছর যাবত। আমি বললাম এই মরুভূমি তো শরীরটা তো পুড়ে গেছে, তো বাড়ি থেকে কে আছে? ছেলে মেয়ে বউ বাচ্চা। ছেলে মেয়ে আছে, বউয়ের কথা বলে না। আমি বললাম কিরে ভাই বউ নাই? বলে ভাই বলবেন না, বউ হারামি বেঈমান, নারী জাতি খুব হারামি বেঈমান। থুয়ে আসছিলাম, অ্যাকাউন্ট করে দিছিলাম বউয়ের নামে, এখান থেকে প্রায় 7 বছর কামাই করে 30 লাখ টাকা পাঠাইছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমারে খবর দিছে, আমারে ডিভোর্স লেটার পাঠাই দিয়া এই আরেকজনের সঙ্গে বেরিয়ে গেছে গা। অহরহ ঘটতেছে না? যার কারণে মাঝে মাঝে বলি, দেখরে ভাই বউটা দেশে থেকে বিদেশে যাইস না, বিশ্বাস চলে গেছে। আবার স্বামী কি করছে, বউয়ের ঘরে ভালো করে থুইয়া একেবারে কপালের মধ্যে চুমা দিয়া, আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল, তুমি আমার কলিজা ফেফরা, একেবারে সব বউয়েরে কয়ে জিতেছে। গিয়াই অফিসে আরেক মেয়ের সঙ্গে হেলো হেলো, আই লাভ ইউ ডার্লিং, ডার্লিং এর সঙ্গে শুরু করে দিছে। আমার বাসায় ভাড়াটিয়া 2টা বাচ্চা থাকে, সে চাকরি করে একটা বাইং হাউসে। ওই দিন আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি এদের কি খবর? কলে এদের ডিভোর্স হয়ে গেছে। কারণ কি? কলে ছেলেটা আরেক মেয়ের সঙ্গে এরকমই করতে করতে শেষে এমন ফান্দে ফেলাইছে, পুলিশ মামলা হয়ে ওটারে বিয়ে করছে, এবং অকারেন্স ঘটানোর কারণে আগের বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। কি নিয়ে বাইসে আছেন? দাদা দাদির জীবনে এরকম ঘটনা ঘটছে? যুবক ছেলেরা এখন নতুন শব্দ বাইর করছে। স্যার এই শব্দ শুনছে কিনা জানি না, পুরানকালের মানুষ তো। জিএফ বিএফ, স্যার এই 2টার এব্রিভিয়েশন জানেন আপনি? আপনি হয়তো জানবেন না, ওই যে ওই মুরব্বী আরো জানে না, কিন্তু যারা বুঝবার হেরা আসতেছে, কারণ এই যে সব শয়তানের নাতি। জিএফ ওই কি গার্লফ্রেন্ড, জিতে গার্ল, এফ তে ফ্রেন্ড, বিএফ বয়ফ্রেন্ড,
আমি বড় কলেজের, আমার কলেজে 22,000-এর উপরে ছাত্র, মাঝে মাঝে কানে তোলা দিয়ে হাঁটি, কলে তোর বয়ফ্রেন্ড কয়টা? কলে 11টা। ইতরের ঘরের ইতর, এই বয়সের একটা বাচ্চা মেয়ে, তার বয়ফ্রেন্ড 11টা। কলে তুই এইগুলোরে কেমনে কি করস? কলে আমি এক এক সময় এক একটারে টাইম দিই, ওই টাইম ছাড়া আমি তার সাথে কথা কই না। কলে যে 11টা লয়ে ঘুরতাছস? কলে এর মধ্যে একটারে ঝুলাই ফেলাম। দেখছেন? তওবা করেন, ওয়াতুবু ইলাল্লাহ। এখনো তওবার দরজা খোলা আছে, আর কোরআন মাজিদে এখনো সূরা তওবা আছে। আমি সূরা কাহাফের শেষ 10টা আয়াতের অনুবাদ একটু শোনাই, কি বলছেন আল্লাহ পাক। আমি মনে হয় গল্পে গল্পে সময় নষ্ট করতেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। ওই সব মানুষ যারা দুনিয়ার জীবনে অবিশ্বাসী, ধূর্ত, প্রতারক, ধোঁকাবাজ, লম্পট, এই সব মানুষকে আমি আল্লাহকে বাদ দিয়ে আপন বানাইয়া নিয়েছে। আল্লাহর কথার কি বাস্তবতা এখন আছে? আপনি দেখবেন বন্ধুকে সবচাইতে যেটা লম্পট, এটা বন্ধুকে সমাজে যেটা সবচাইতে টাউট বাটপার, বন্ধুকে যেটা ইয়াবার ব্যবসা করে, বন্ধুকে যেটা মস্তানি করে চলে, বন্ধুকে মোটর সাইকেল নিয়ে সমাজের মধ্যে যেটা ওই যে সেই ভুং ভাং করে ঘুরে। আল্লাহ বলেন, এই ধরনের ব্যক্তিদেরকে যে ব্যক্তি বন্ধু বানায় আমি আল্লাহকে বাদ দিয়ে। তাই করছি না আমরা? আমাদের খাতির, আমাদের মহব্বত সচিব স্যারের সাথে না, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা মাওলানা নজরুল ইসলাম সাহেবের না, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আহমদুল্লাহকে চিনি না, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আমরা চিনি নায়িকা, আমরা চিনি গায়িকা। আজকে যদি এখানে একটা নায়িকা আসতো, এখানে যদি একটা আরে আরে কি বলবো স্যার, আমার মঞ্চে থাকার কারণে সব কথা বইলা মানে ক্লিয়ার বলতে পারতেছি না, আবার স্যার যায়ও না কেন। ওই যে দেখেন আমাদের এক নায়িকা ধরা পড়লো, বাসার মধ্যে মদের বোতল হইলো কয়েকশো না কয়েক হাজার। আয় হায় রে, আমাদের এই বাংলাদেশের যারা দুর্নীতি, সন্ত্রাস, তারপরে মাদক, চোরাচালান, জঙ্গিবাদ দমনের জন্য আমাদের যে প্রশংসিত একটা বাহিনী, র্যাব বাহিনী, আল্লাহ এদেরকে অন্ততপক্ষে সততার সঙ্গে দায়িত্ব পালন করার যে মানসিকতা দিয়েছে, এরা তার বাড়ি ঘেরাও দিয়া ওই যে সেই রেড করে এই মাদক দ্রব্যগুলো উদ্ধার করলো, তারপরে একে কাশিমপুর কারাগারে পাঠাইলো। রাস্তার পাশে হাজার হাজার যুবক আরে একেবারে চোখের পানি নিয়া কান্নাকাটি করে, মনে হইতেছে কলিজা ছিঁড়ে যাইতেছে, কলিজা ফাইটে যাইতেছে, ওইখানে গিয়ে দাঁড়াই রয়েছে। আরে যদি একটু ওই নায়িকার চেহারাটা দেখতে পারতাম। আলেম ওলামা অথবা কোনো ভালো মানুষ ওই যে সেই বিপদে পড়ছে, আমরা তার জন্য একটু আফসোসও করি না। ইমান চলে গেছে, মুসলমানিত্ব চলে গেছে, জান্নাত খালি পড়ে থাকবে। নিশ্চিত থাকেন আমরা একজনও হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব দিয়া পার পেতে পারবো না। মানুষ হাসে কি করে? আল্লাহ কোরআন মাজিদে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। বান্দারে কম হাসো, কম হাসো, ওরে কম হাসো, বেশি করে কাঁদো, বেশি করে কাঁদো। নবীর শিক্ষা আজকে অবহেলিত, আমরা নবীর শিক্ষা গ্রহণ করি না। আমার মা বোনেরা, আপনারা যারা বক্তৃতা শুনতে এসেছেন, গল্প শোনাবো। একজন আনসার আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী আনসারটাকে ডাক দিয়ে বললেন, জাওবিজনি বিনতাকে মাই, আমার সঙ্গে তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। ওই আনসার কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ, নিমান লি ওয়া নিমান লানা। এর চাইতে আর সৌভাগ্যের কি হতে পারে? নবীজি আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন। এক পর্যায়ে আনসার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাকা হাযা আও লিগাইরিক, আপনার জন্য নাকি অপরের জন্য আপনি পছন্দ করেছেন? আল্লাহর নবী বললেন, সাহাবারে, আমি আমার জন্য তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেইনি। আমি আমার একজন আদরের, আমার একজন প্রাণ প্রিয়, আমার একজন মহব্বতের সাহাবার সঙ্গে আমি তাকে বিয়ে দেব। নবীর মহব্বতের সাহাবা। জানেন কিভাবে হয়েছিল? নবীর আদর্শ, নবীর শিক্ষা
চোখ বন্ধ করে জীবনে গ্রহণ করেছিল বলেই তারা নবীর প্রিয় সাহাবা হয়েছিলেন। তো সাহাবা আনসার সাহাবী এইবার বলতেছেন মেয়ের বাপ, ইয়া রাসূলুল্লাহ আপনার পছন্দের ছেলেটা কে? আল্লাহ নবী বললেন আমার আদরের আমার প্রিয় মহব্বতের ছেলেটা হইলো, নামটা বললেন। কিন্তু নামটা শুনে ওই আনসার সাহাবী, তার গৃহস্থী ছিল, খেজুরের বাগান ছিল, মোটামুটি ধনী মানুষ, মেয়েটাও দেখতে শুনতে ফর্সা উঁচা লম্বা। মেয়েরা শোনো, বাপের কথা শোনো না, মায়ের কথা শোনো না, নিজেরা স্কুল কলেজে গিয়ে আজকে তোমরা রেক ডে পালন করো, বেহায়াপনার চরম পর্যায়ে গেছো, একটু শোনো বাবা, কোথায় শান্তি, কোথায় সমৃদ্ধি, কোথায় উন্নতি, কোথায় জান্নাত, কোথায় তোমার জীবনের সফলতা, এইটুকু মেয়েদের জন্য প্রসঙ্গক্রমে আলোচনাটা নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসার শোনো, ছেলেটা যদিও গরিব, ছেলেটা গরিব, একটু কালো, অত সুন্দর না। এখনকার যুগের ছেলেরা তো, মেয়েরা তো তাদের পছন্দ মতো হইতে হবে, নায়কের মতো হইতে হবে, বাপের পছন্দ নিবে না, দাড়িওয়ালা জামাই নিবে না, ওই পরহেজগার জামাই নিবে না, হয় না এরকম? কোথায় আমরা চলে গেছি আমার সম্মানিত ভাইয়েরা। একজন এসে গত সপ্তাহে, আমি জুমার নামাজে গেলাম, এক মুসল্লি এসে বলতেছে হুজুর দোয়া করবেন। আমি যে দোয়াটা করব কি কারণে, কারণটা বলেন। বলে আমার মেয়েটা ওই যে সেই মিউজিক ডিপার্টমেন্টে ভর্তির চান্স পেয়েছে। মিউজিক ইংরেজি শব্দ, এটার বাংলা হইলো গান বাজনা ডিপার্টমেন্টে, মানে আমার মেয়ে নাচবে, গান গাইবে, কোমরের মধ্যে উড়না পেঁচাইয়া, শরীরে কাপড় ফালাইয়া, তো আপনি হুজুর তার জন্য দোয়া করবেন। আমি মনে মনে করলাম যে আমার দোয়া বুঝি এখন এই পর্যায়ে গিয়া পুচ্ছে, তাই না, এতই হস্তা হয়ে গেছে গা। হ্যাঁ, কলে আমার ছেলে তো মাশাল্লাহ ওই যে অমুক খেলার মধ্যে ফার্স্ট হয়েছে, দোয়া করবেন। খেলায় ফার্স্ট হয়ে দোয়া চায়, কেউ এসে বলে না আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, দোয়া করবেন। হাফেজ বানায় না, খেলোয়াড় বানাবে, ক্রিকেটার বানাবে, গায়ক বানাবে, নায়ক বানাবে, তারপরে ওই যে সেই নাচনেওয়ালি বানাবে, নর্তকী বানাবে। এগুলি আজকে আমাদের মানসিকতা হয়ে গেছে। নবী বলেন যাবে 15টি পাপ, করিবে দেশের লোকে না করি অনুতাপ, নাজিল হইবে তখন বিপদেরই বান, বিবিধ বিপদে হবে উষ্ঠাগত প্রাণ, সরকারি লোক যবে তসরূপ করিবে, আমানতের খেয়ানত যখন করিবে, যখন দিবে না ধনী ধনের যাকাত, মসজিদ লইয়া যখন করিবে বিবাদ, ধন সম্পদ লাভ করিবার তরে, যখন শিখিবে বিদ্যা ধরনীর পরে, রমণীর কথা মতো যখন চলিবে, জননীর প্রতি যবে অন্যায় করিবে, বন্ধুদেরও সঙ্গে হবে ভদ্র ব্যবহার, পিতার প্রতি করবে ঘোর অত্যাচার, স্বার্থবাজ লোক হবে দেশের চালক, করিয়া অন্যের ক্ষতি হবে বড় লোক, ক্ষতি ভয়ে একে অন্যকে করিবে সম্মান, যখন করিবে লোক নেশা মদ পান, গান বাদ্যে মত্ত লোক হইবে যখন, নাজিল হইবে তো তাদের প্রতি বিপদ তখন। আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন শুরু হয়েছে না? বন্ধুদের সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, বাবার চিকিৎসার পয়সা মিলবে না, 4-4টা ছেলে, একজন সরকারি কর্মকর্তা, একজন ব্যাংকের কর্মকর্তা, আর একজন বড় ব্যবসায়ী, বৃদ্ধ বাবা অসুস্থ, জ্বর, তাকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। সিরাজগঞ্জের এক মাকে বস্তার ভিতরে বড়ে 2 যুবক ওই যে সেই শাহজাদপুর বা সেই মুরের মধ্যে রাস্তার পাশে ফেলে গেছে। সিরাজগঞ্জের পুলিশ ওই যে সেই থানার দারোগা, একজন হিন্দু ভদ্রলোক, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের গাজীপুরের হুতাপাড়ায় একটা বৃদ্ধাশ্রম আছে, শত শত নারীর কান্না, প্রতিদিন এসে ওই যে সেই বৃদ্ধাশ্রমের দরজায় দারোয়ানকে জিজ্ঞাসা করে, দারোয়ান বাবা আমার ছেলেটা যে আমাকে রেখে গেল, ওকে আমাকে আর দেখতে আসবে না? ও আসবে, আজকে বিকালে আমাকে দেখতে আসবে। দারোয়ান জানে ওর ছেলে কোনোদিন আসবে না। দারোয়ান মা ডাকে, মা গো তুমি ভিতরে গিয়ে ঘুমাও, তোমার ছেলে যখন আসবে আমাকে ডাইকে দিবে। আবার রাত 10টার সময় মা উঠে আসে, এসে দারোয়ানকে জিজ্ঞাসা করে, দারোয়ান বাবা আমার ছেলেকে আসছিল, আমাকে না পাইয়া কি চলে গেছে? দারোয়ান বলে, না মা আসে নাই, তুমি ঘুমাও গিয়ে আমি আসলে ডেকে দেবো। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলে তার মার খোঁজ নিতে যাওয়ার সময় পায় না। একদিন বৃদ্ধা মা দারোয়ানের পাশে গেটের কাছে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে স্ট্রোক করে মারা যায়। মৃত্যুর সময়ও বলে, বাবা রে
আমি তোকে পেটে রেখেছিলাম, আমি তোকে বুকের দুধ খাওয়িয়েছিলাম, আমি তোকে শেষবারের মতো একটু দেখতে চেয়েছিলাম, আমাকে তুই দেখতে এলি না। না, সে এলো না। সেখানেই তার মৃত্যু হলো। অফিসের রেজিস্ট্রি খাতা দেখে ওই ফোন নাম্বারে ফোন দেওয়া হলো। ছেলে ব্যস্ত, সে বলল অফিসের আজকে আমার অনেক কাজ, আমার মাকে আপনারা দাফন করে কবর দিয়ে দেন, আমি পরে দেখব। ছেলে কিছুদিন পরে একটা গরু জবাই দেয়া মায়ের জন্য ওই যে মৃত্যুর পরে ফয়তা খাওয়াইলো। এই হচ্ছে আমাদের সমাজের মুসলমানের চিত্র। আমি কি একেবারে বানাইয়া বললাম? হ্যাঁ, এক কঠিন সময়ে আমরা আছি। সূরা কাহাফের শেষ 10 আয়াত, আরো কঠিন কথা আসবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আনসার সাহাবীর মনটা একটু ভেঙে গেল। গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এইখানে যখন মানুষ চুলকায়, এই যে এখানে, বুঝলেন না, যে আমি একটু বাড়িতে বুঝা লই, পরে আপনাকে জানাবো। তার মানে হইলো এই আমাদের দেশে কিছু মুরব্বী মানুষ আছে, এইবার আবার আপনারা রাগ করবেন না, দুনিয়ার 2 নম্বর, মাথায় টুপিও দেয়, দাড়িও রাখছে, নামাজও পড়ে, আবার সুদও খায়। সুদ খায় কেমনে জানেন? আপনাদের এলাকায় না, আমাদের ময়মনসিংহ এলাকায় ওরা খালি ভালাই দেওয়া বিড়ির মুতা খায় না। হ্যাঁ, এক সময় আমাদের বাড়িতে কাম করছে, কামলা দিছে, এইরকম গরিব মানুষ, এইবার গিয়া দিকে বিল্ডিং করতেছে। আমি বললাম, এর টাকা পায় কই? বলে, কে জানেন না, সুদের ব্যবসা করে। আমি যে নাউজুবিল্লাহ, ওই যে সুদ লাগায়। কেমনে সুদ লাগায়? বুড়া মানুষ একজন খুব বিপদে পড়ছে, গিয়া বলতে, চাচা মেয়ে, আমার যে 1000 টাকার খুব দরকার, তা না হইলে তো আমার একটা খুব বিপদ। কলে, দেখ রে বাবা, আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তো টাকা পয়সা লেনদেন করি না। তুই যখন এত করেই বলতেছস, ঠিক আছে দাঁড়া, তোর চাচির সঙ্গে আমি কথা বলে দেখি, তোর চাচির কাছে থাকলে থাকতেও পারে। তাহলে 1 নম্বরে সুদখোর, 2 নম্বরে টাউট, বুড়া বয়সে গায়ে টাউট সাজে, নামাজ কালাম ভণ্ডামি, দাড়িও একটা রাখছে, মাথা টুপিও দেয়। কিছুক্ষণ পরে ঘুরে আইসা বলতেছে, এই শোন বেস্তে, তোর চাচির 1000 টাকা আছে, কিন্তু সপ্তাহে 100 টাকা লাভ ছাড়া তোর চাচি দিত না। আর শোন, মেয়ে লোকের সাথে লেনদেন, আমি হইলে ধর তোর চাচা হিসাবে তোরে আমি সুদ ছাড়াই দিতাম। কি রকম মিথ্যাবাদী দেখছেন? 1 নম্বরে সুদখোর, 2 নম্বরে টাউট, চাষির কথা কইয়া জড়াইয়া টাকাটা আসলে কিচ্ছু না, সেই ব্যবসা করে। 3 নাম্বার আবার বলতেছে, কলে দেখ, ওই মেয়ে লোকের সঙ্গে টাকা পয়সা নিয়ে 2 নম্বরই করিস না, আমি হইলে না হয় তোরে দিতাম। তাইলে এটা ধোঁকাবাজ না? এইভাবে সমাজে সুদ খায়। জোরে আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। সুদখোর জান্নাতে যাবে? সুদ যে লেখে জান্নাতে যাবে? সুদের যে সাক্ষী হয় জান্নাতে যাবে? গ্রামে সুদখোর মানুষ আছে? আছে? কিসের আশায়, কিসের নেশায় ঘুরছে মানুষ? যুগান্তরের ঘূর্ণি পাকে দূর হতে দূর দূরান্তরে। মানুষেরা কিসের নেশায় ছুটছ? গতকাল আমার কাছে একটা ফোন এসেছিল, একসাথে কামেল পরীক্ষা দিয়েছে একজন আলেম, আলহামদুলিল্লাহ, তার সঙ্গে একসাথে বক্তৃতাও করেছি, ভালো আলেম, ওয়াজ নসিহত করে, রাজশাহী এলাকার মানুষ। সম্মানিত দিনী ভাইয়েরা, কথাটা ভালো করে কান দিয়ে শুনবেন। আমার কাছে যখন ফোনটা আসলো, আমার আরেক বন্ধু ফোন করে জানালেন, ভাই দোস্ত আহমদুল্লাহ, আমাদের সঙ্গে যে লেখাপড়া করেছে, মাওলানা আফসার উদ্দিন, নাটোরে বাড়ি, আমার সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বতা ছিল, রাতের বেলায় বক্তৃতা করেছে, ওয়াজ নসিহত করেছে, বাসায় গিয়ে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা স্ত্রী ধাক্কা দিয়েছে, লাশ নড়ে না, কথা বলে না, চিৎকার দিয়ে স্ত্রী ডাক দিয়ে বলছে, কে গো, কে কোথায় আছো? আমাদের বাচ্চার বাবা তো কোনো কথা বলে না। দৌড়ায়া গিয়া অন্যান্যরা, তার ছেলে মেয়েরা এসে দেখে তাদের বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার হার্টের অসুখ, একজন ডাক্তারের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল। উনি আমাকে এক সময় বলেছিলেন, আপনাকে বড় অপারেশনকারীর কাছে নিয়ে যাব। সে আমার ক্লাসমেট, আমি অপারেশন থিয়েটারে থাকবো। বন্ধুরে আমার, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন 6 মাস আগে। হঠাৎ করে তার ছেলেটা আমাকে ফোন দিয়ে বলেন, আঙ্কেল, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতারা এসে তোমায় বসাবে তখন। সর্বপ্রথম 3টি প্রশ্ন করিবে তোমায়, জবাব দিতে পাইলে মুক্তি পাইবে হেথায়। রব ছিল কিবা তোমার উম্মত কাহার? আমার দিনী ভাইয়েরা, এই মজলিসে যোগদানকারী, এই গভীর রজনীতে আল্লাহর কোরআন শ্রবণকারী দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু সতর্ক করে দিয়ে যাব, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো দায় বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। হারাম উপার্জন করে আপনার সন্তান সন্ততির জন্য যদি বাড়ি ঘর করে যান, আমি আমাদের আরেকজন সম্মানিত সচিব সাহেবের কথা বলতে পারি, শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন জেলায় যিনি জিডিসি হিসাবেও দায়িত্ব পালন করেছেন, আপনাদের এই শরীফবাগের আমাদের শ্রদ্ধেয় আব্দুস সবুর স্যার, ওনার সঙ্গে একদিন কথা প্রসঙ্গে তিনি বলতেছিলেন, আহমদুল্লাহ সাহেব, আল্লাহ যদি আমাকে অন্য বিষয় হিসাব নেন, আমি হয়তো হিসাব দিয়ে পার হতে পারবো না, কিন্তু আল্লাহ যদি আমার সম্পদের হিসাব গ্রহণ করেন, আমি আব্দুস সবুর সাহস করে বলতে পারি আমার সম্পদে কোনো হারাম মাল নাই। ওই দিন থেকে এই মানুষটার প্রতি আমার অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, ওনারা যে সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, কোটি 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 কোটি, তা সংখ্যা দিয়ে মানে 100 কোটি টাকা, ওইটা অবৈধভাবে যদি কেউ উপার্জন করতে চায়, তাহলে হ্যাঁ, ওই রকম সুযোগ ক্ষেত্র তৈরি আছে। নাউজুবিল্লাহ। তো ভাইয়ের আমার, আপনার সম্পদ কি পবিত্র? আপনার শরীরে রক্ত কি পবিত্র? যেই শরীরে রক্ত হারাম দিয়ে গঠিত হয়েছে, ওই রক্ত, ওই শরীর জান্নাতে যাবে? জোরে আওয়াজ করে বলেন, জান্নাতে যাবে? যাবে না। আপনি বিড়ি খান, বিড়ির ভিতরে নিকোটিন বিষ আছে, ওই বিষ আপনার রক্তের মধ্যে মিশছে, আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আপনি ইয়াবা ট্যাবলেট খান অথবা আপনি মদ পান করেন হারাম জিনিস, আপনার রক্তে কোলেস্টেরল বাড়ছে, আপনি আস্তে আস্তে হার্ট অথবা ওই যে সেই ব্রেন স্ট্রোক হয়ে দুনিয়াতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে, আপনার জন্য জান্নাত হারাম। আপনি সুদ খান, আপনি সুদের ব্যবসা করেন, সুদের টাকা দিয়ে আপনি বাড়ি বানিয়েছেন, আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে গেছে, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। আপনি ঘুষ নেন, আপনি অবৈধভাবে আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, অথবা আপনি গ্যাস অফিসে চাকরি করেন, অথবা আপনি সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করেন, অথবা আপনি খাজনা খারিজের অফিসে চাকরি করেন, আপনি প্রত্যেকটা খারিজের পিছনে ঘুষ খান, আপনার জন্য জান্নাতের দরজা কঠিন হয়ে গেছে। আপনি নির্লজ্জের মতো আপনার স্ত্রী বাইরে বের হয় বেপর্দা হয়ে, আপনার মেয়ে কলেজে গিয়ে রেক ডে পালন করে, আপনার নাম দায়ুসের খাতায় উঠে গেছে। আর দায়ুস উলায়াদ খুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ও আল্লাহর বান্দারা, আজান দেয়, আজানের ধ্বনি আপনি শুনেন, অথচ আজান শোনার পরে আপনি মসজিদে এসে নামাজ পড়েন না, আপনি মসজিদে এসে নামাজে শরীক হন না। আপনি এলাকার নেতা, আপনি বর্তমান সরকারের রাজনৈতিক দলের একজন 9 নম্বর 10 নম্বরের কর্মী, আর এটার দোহাই দিয়ে আপনি সমাজে চাঁদাবাজি করেন, আপনি বেবি স্ট্যান্ড থেকে চাঁদা উঠান, আপনি মাস্তানি করেন, আপনার অনেক টাকা হয়েছে, আপনি খুব পাওয়ারফুল। এইরকম একজন পাওয়ারফুল ব্যক্তির কিন্তু গতকাল একটা কঠিন ধরনের পানিশমেন্ট দিয়ে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সব খবর আহমদুল্লাহরা রাখে, সব ভাঙ্গাইয়া ব্যাখ্যা করব না। আমার সম্মানিত ভাইরা, এই ছোট ছোট নেতারা লাফাইও না, পাতি নেতারা দুর্নীতি করো না, ওই যে অন্যায়ের ভিতরে জড়াইও না। প্রধানমন্ত্রী কিন্তু এইসব বিষয়ে করা একেবারে সুজা কাট বিদায় করে দিব, বহুত বিদায় করছে। সুতরাং ভালো হয়ে যাও, কথা ঠিক না ঠিক? এই ছোট নেতারা আবার রাগ করে নিয়ে যাওয়ার সময় রাস্তা আটকায় টাটকায় না, যদি কয় ওয়াজ আপনি রাইতে করছেন, এখন আমগর ওয়াজ শুই না জান, আমগর বিরুদ্ধে ওয়াজ করছেন কে? আমি কি অন্যায় কিছু বলছি? কি বলেন, অন্যায় বলছি? আল্লাহ কোরআন মাজিদে সূরা ওই যে কাহাফের ভিতরে বলেন, এইবার আপনারা ভালো করে শুনেন, আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই আয়াতটি আমাদের শাইখ আমানুল্লাহ বিন ইসমাইলও পড়ে গেছে, ভালো করে শুনুন। জগতে কিছু মানুষ আছে, তারা নিজেদেরকে ভদ্রলোক মনে করে, চলায় ফিরায় পোশাকে আশাকে তারা বড় জেন্টলম্যান, তারা নিজেদেরকে শিক্ষিত বলে প্রচার করে, অথচ তারা পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে থাকে, তারা নিজেরা মনে করে ভালো কাজ করছে। আল্লাহ পাক বলেন, কঠিন কিয়ামতের দিন তোমরা ভালো করে শুনে রাখো, আমি ওই সব ভদ্রলোকদের জন্য কিয়ামতের ময়দানে তাদের কোনো নেকি আমি আমল নামায় উঠাবো না।
জাহান্নাম বড় ভয়ঙ্কর ঠিকানা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। এই আল্লাহর বান্দারা শোনো, কিয়ামত বড় নিকটে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত বড় নিকটে, মৃত্যু তোমার ঘনিয়ে আসবে। একদিন মৃত্যুর মাধ্যমে তোমার বিদায় হবে। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ পাক তাকে সুখময় ঠিকানায় স্থান দান করবেন, এটা আল্লাহর কথা। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকি কম হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। এই আল্লাহর বান্দারা, আপনারা কি হাবিয়া দেখেছেন? আপনারা কি হাবিয়ার কথা কখনো চিন্তা করেছেন? আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া। এ আমার বান্দারা, হাবিয়া জাহান্নাম কত ভয়ানক তোমরা জানো? ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া জাহান্নাম কি ভয়ানক। নারুন হামিয়া। মাওলানা আমানুল্লাহ তার বক্তৃতার শুরুতে বলেছিলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজের হিসাব নিবেন। একটু ধৈর্যের সঙ্গে আমি একটু পরেই জান্নাত জাহান্নামের আলোচনায় আপনাদেরকে নিয়ে আসব ইনশাআল্লাহ। হাসবো, কাঁদবো, বিদায় দিয়ে দিব। আর 15 মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি লম্বা টাইম আলোচনা রাখবো না। হ্যাঁ, একটু মেহরবানি করে মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলে আমিন। একটু মনে মনে বলি আমার সঙ্গে, আল্লাহ আমাদের এই দরুদকে তুমি কবুল করে তোমার নবীর কবরে পৌঁছিয়ে দাও। যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দেন। ফেরেশতারাও তার জন্য ইস্তেগফার করে মাপ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নবীর শাফাআত নসিব করবেন। সম্মানিত দিনী ভাইরা, নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া আমাদের জন্য কি? নবীকে মহব্বত করবেন, নবীর সুন্নতগুলো মেনে চলবেন, নবীর আমলগুলোকে মেনে চলবেন, নবীর ফয়সালাগুলোকে মেনে চলবেন, সহি শুদ্ধভাবে নামাজ পড়া শিখবেন। যেই ব্যক্তির নামাজ নাই তার ব্যক্তির ঈমান নাই, যেই ব্যক্তির নামাজ নাই তার ইসলাম নাই। মা বোনেরা আমার, আপনাদের ভিতরে নামাজের সবচাইতে বেশি গাফলাতি। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, জান্নাতবাসীরা একদিন আল্লাহর কাছে জানতে চাইবে, হে আল্লাহ আমাদের বন্ধুরা কোথায় আছে? আল্লাহ পাক তখন বলবেন, বন্ধুদের দেখতে চাও? তাহলে আসো। এই সময় জাহান্নামকে একটা ভয়ঙ্কর জাহান্নাম, অতীব গভীর জাহান্নাম, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তৈরি করে রেখেছে। জাহান্নাম সত্য না মিথ্যা? আমার সঙ্গে আওয়াজ করে বলেন, আল জান্নাতু হাক্কুন। আরবিটা বলুন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু, এটা ঈমানের উচ্চারণ, ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল মিজানু হাক্কুন। মিজানের পাল্লা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক তখন ডাকবেন, জাহান্নাম নিকটবর্তী হও। অনেকগুলো মানুষ কিলবিল করতে থাকবে, জাহান্নামের আগুনের ভিতরে তারা গড়াগড়ি খেতে থাকবে। এক সময় তাদের মাথাগুলো বেরিয়ে উঠবে। তখন জান্নাতবাসীরা চিনবে, আমরা চায়ের দোকানে বসে একসাথে চা খেয়েছিলাম, যখন আজান দিয়েছিল হাইয়া আলাস সালাহ, আমি নামাজে গিয়েছিলাম আর ওদেরকে বলেছিলাম চলো নামাজে যাই। তখন তারা ঠাট্টা করে বলেছিল, যাও যাও, নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। আমি এই গ্রামে এসে তন্ন করে খোঁজ নিয়েছি, কিছু মানুষ আছে যারা মসজিদে নামাজে যায় না, বরং তারা নামাজিদেরকে ঠাট্টা করে, এই তোমাদের শরীরে এত বল হয় নাই যে তোমরা 200-300 বছর পর্যন্ত বেঁচে থাকবে। এই কথা মনে রেখো, আজকে যে যৌবনের কারণে বাহাদুরি দেখাচ্ছ, আগামীকালে এই যৌবনটা শরীর থেকে আস্তে করে টেনে খসিয়ে নিয়ে যাবে কে? দাদার শরীরে আজকে সেই যৌবন আছে, যে লাল টুকটুকে বিশ্ব সুন্দরীর মতো রূপসী আমার দাদিকে দেখেছি, সেই দাদিকে বৃদ্ধ বয়সে দেখেছি, তার মুখ চোখ এইগুলি কুচকে গিয়েছিল, দাঁত পড়ে ভিতরের দিকে চোয়াল ভেঙে গিয়েছিল। দাদি তখন স্পষ্ট করে কথাও বলতে পারতো না। আমার আব্বার মা, আমার দাদি আম্মা খুব সুন্দরী ছিল, রূপসী ছিল, কিন্তু বৃদ্ধ বয়সে যখন 90-এর কাছে বয়স, তখনও কাছে বসে দেখেছি আর ভেবে
ভেবেছে আরে এই শরীরের ভিতরেই তো রূপ যৌবন দেওয়া হয়েছিল, অথচ তা কিভাবে যিনি দিয়েছেন তিনি আবার কেড়েও নিয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? এই শোনো, বেনামাজি হয়ে অহংকারী করো না, বেনামাজি হয়ে অহংকারী করো না। আল্লাহ পাক কখন তোমাকে মাটিতে দাবিয়ে দিবেন এই কথা তুমি কল্পনাও করতে পারো না। মোটর সাইকেল দিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি যুবকের মৃত্যু হয়। সম্ভবত গত পরশু দিনের পত্রিকায় একটা জরিপ দেখেছি, গত মাসে 380 জনের উপরে যুবক শুধু মারা গেছে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট করে। সুতরাং মোটর সাইকেল নিয়ে এইভাবে ভং ভাং করো না। আর মাথার চুল নিচে দিয়া আর্মি শার্ট দিয়া মাথার উপরে বাউয়ের বাসার মতো লম্বা চুল রেখে মাস্তানি করে বেড়াইও না। বাবা মাকে সম্মান দিও, মুরব্বীদেরকে সম্মান দিও, মাথা নিচু করে তাদেরকে সালাম দিও। আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের মুরব্বী, আমি তোমাদের আলেম। আমাকে তোমাদের মুরব্বীরা দাওয়াত করে এনেছেন। আমার সামনে বসে, আমার পাশে বসে বাংলাদেশের একজন সম্মানিত বর্তমান সময়ের একজন অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান সচিব মহোদয় আমার কথা শুনছে। তুমি কে? দোকানে বসে বসে তুমি বিড়ি টানছো, বেয়াদব ছেলে কোথাকার। তোমার ভবিষ্যৎ অন্ধকার বলে গেলাম। আমি আহমদুল্লাহ থাকবো না, শেষ বয়সে হতেও পারে তোমাকে ভিক্ষা করে খেতে হবে। মাঝে মাঝে আমি দুই একটা বুড়া ভিক্ষুককে বলে, এই চাচা 10 টাকা দিব, সত্য কথা বলতে হবে, যৌবনকালে ভুংটামি কতটুক করছো। সরি স্যার, আমি একটা আঞ্চলিক ভাষা বলছি, মানে পরে কয় কলে হুজুর কি কমো, যৌবনকালে তো ছিলামই, বিড়ি গাঞ্জা সব খাইছিলাম, এখন ভিক্ষা করো কে? হ্যাঁ, তখন তো মনে করছিলা সারা জীবন যৌবন থাকবো, সারা জীবন বাহাদুরি করবো। গপর গায়ের কলে হুজুর ডাকাতিও করছি, এখন একটা টুপি মাথা। এখন তো আমি মজা করে কইতেছি, বুড়া তুমি যে সেই বয়সে ডাকাতি করছো, 10 টাকা না দেয় তখন তোমার 2টা ঘুষা দেওয়া দরকার। কলে হেই যৌবনকালে কত কি করছি, আমি যে ডাকাতি যে করছো এখন মনে হয়। কলে মনে হয় কি, তাই না? সব দিন সমান যায় না, সব দিন সমান যায় না। মনে থাকবে, মাথার উপরে সূর্য সব সময় থাকে, মাথার উপরে সূর্য সব সময় থাকে না, সূর্য নিচের দিকে গড়িয়ে যায়। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মা সালাকাকুম ফি সাকার। ওই জান্নাতবাসীরা বলবে, ওগো জাহান্নামবাসীরা, একসাথে চা খেয়েছি দোকানে, আজকে কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলছো? ওই জাহান্নামবাসীরা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি নাই, নামাজ আদায় করি নাই। আজকে আপনারা একটা উন্নত মানের একটা দামি বক্তৃতা শুনেছেন আমাদের স্যারের কাছ থেকে। ওই যে তিনি যে মন্ত্রণালয়ে, ওই যে রেল মন্ত্রণালয়ে আছেন, সেইখানকার যিনি সম্মানিত, ওই যে সেই সিনিয়র সচিব স্যার, যখন আজান হয় তিনি জামাতে এসে নামাজে পড়েন। বাংলাদেশের শীর্ষ একজন সিনিয়র সচিব, যিনি প্রশাসনের সর্বশীর্ষ ব্যক্তি, তিনি এসে জামাতে নামাজে পড়েন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওই যে ক্যাবিনেট সচিব, একজনের পরে একজন, কয়েকজনের সঙ্গে আমারও পরিচয় ছিল, তারা ট্রেনিং ইনস্টিটিউটে যেতেন, তারা নামাজি, তারা পরহেজগার, আমি তাদেরকে ভালো করে চিনি। ওই যে সেই এনবিআর এর যিনি, ওই যে সেই সচিব মহোদয় ছিলেন, মুশাররফ হোসেন স্যারের সঙ্গে আমার ব্যক্তিগত, তিনি আমার নাম ধরে ডাক দিতেন, আহমদুল্লাহ তুমি কেমন আছো? তিনি নামাজের সময় হলে অফিসটা বন্ধ করে নামাজে চলে যেতেন। সচিবরা নামাজে পড়ে, বহু সংখ্যক সেনাবাহিনীর ওই যে সেই কর্মকর্তা আমার পরিচিত আছে, যারা নামাজের সময় নামাজ পড়ে। ওরে যুবক রে, আমি তোমাদেরকে আশুলিয়া গ্রামের বলে যাই, মসজিদের জন্য টাকা পয়সা দিয়েছো, দান করেছো, তোমাদের মুরব্বীরা লাখ লাখ টাকা দিয়ে মসজিদ টাইলস করেছে, দোতলা করেছে, বিরাট বড় মসজিদ বানিয়েছে, মসজিদের বিনিময়ে তারা জান্নাত পাবে। যুবক রে, তুমি যদি মসজিদে নামাজে না আসো, তোমার বাবা জান্নাতে যাবে, আর যেদিন তোমার বাবাকে জাহান্নাম দেখানো হবে, ওই দিন তোমার বাবা জান্নাতে বসেও তার চোখ দুটো পানিতে ভেসে উঠবে আর বলবে, হে আল্লাহ, আমার ছেলে কেন জাহান্নামের আগুনে জ্বলে? এইবার আল্লাহ বলবেন, আমার বান্দারে, তুই তো মসজিদ বানিয়ে আমার কাছ থেকে জান্নাতে নিয়ে নিলে, তুই মারা যাওয়ার পরে তোর ছেলে মেয়েরা নামাজি ছিল না। জান্নাতবাসীও মনের দুঃখে কাঁদবে।
যখন দেখবে যে আমার ছেলে কেন আগুনে জ্বলছে, আল্লাহ বলবে তুই মারা যাওয়ার পরে ওরা মসজিদের কাছেই যায় নাই, আমি আপনাদের কাছে এখন আমার ঘড়িতে 12টা 20 বেজে গেছে, ঠিক 12:30টায় ছেড়ে দেব। আজকের বক্তৃতাটা একটু এলোমেলোই হয়ে গেল। আমি রাসূলের মহব্বতের আলোচনায় কতগুলো অন্তত কান্নার মতো ঘটনা শোনানোর ইচ্ছা ছিল। শুধু এইটুকু বলবো, আল্লাহর নবীর সুন্নাহ, রসুলের তরিকা, আমরা আহলে হাদিস। আহলে হাদিস কেন? আমরা কোরআন মানি, হাদিস মানি। আমরা বিপদে পড়ে কোনো পীরের কাছে, জোরে বলেন, কার কাছে চাই? আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আমাদের বিপদকে দূর করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। দোয়াগুলো শিখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ তুমি শান্তিদাতা, আমরা তোমার কাছে শান্তি চাই। আমরা পীরের কাছে গিয়ে শান্তি চাই? আমরা পীরের কাছে গিয়ে কোনো মাজারের কাছে, কোনো দরবারে, কোনো মূর্তির কাছে, কোনো দেবতার কাছে, সূর্যের কাছে, নদীর কাছে, সাগরের কাছে, প্রিয় কারো কাছে আমরা কি কোনোদিন সাহায্য চাই? আমরা কার কাছে সাহায্য চাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ঈমানটাকে মজবুত রাখবেন, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন। যখন আল্লাহ আপনাকে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যখন তোমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ডাক দেয়, সব কাজ ছেড়ে দিয়ে তুমি দৌড়িয়ে আসো, নামাজের জন্য ছুটে আসো, কল্যাণের জন্য ছুটে আসো। নামাজ এবং নামাজ সব বক্তৃতায় এক ময়দানে এক সময়ে বলে শেষ করা যায় না। নামাজের কথা যদি বলে না যাই, তাহলে এই বক্তৃতা অসম্পূর্ণ থাকবে। নিজের ছেলেকে নামাজি বানান। 7 বছরের বয়স যখন হবে, মুরু আওলাদাকুম, তুমি তোমার সন্তানকে নামাজের জন্য নির্দেশ দাও। তারপরে তুমি তাদেরকে শাসন করো। ওয়াজরিবুহুম, প্রয়োজনে তাদেরকে প্রহার করো। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, স্ত্রীকে প্রয়োজনে আপনি তালাক দিয়ে দেবেন। ওর রূপের কোনো মূল্য নাই, ওর ঠোঁটের লিপস্টিকের কোনো দাম নাই, ওর মিষ্টি হাসির কোনো দাম নাই, অথবা ওর শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই। যেই নারী নামাজ পড়ে না, আপনি ঘোষণা করে দেন, বেনামাজি মেয়ের হাতের, বেনামাজি নারীর হাতের আমি রান্না খাবো না, বেরিয়ে যাও। আল্লাহ আপনার উপরে খুশি হবেন। নামাজ পড়ে না, শয়তানের মতো ঘুমায়, শয়তানের মতো ফজরের নামাজের সময় শুয়ে থাকে, সেই বউয়ের জন্য আপনি ঘুষ খান। সেই বউয়ের নিয়ে গিয়ে আপনি সাভারে একটা টাইলস ওলা, তারপরে একেবারে উন্নত মানের ফিটিং চলা, আবার এখন ইদানিং ফ্যাশন বাড়াইছে, হাই কোমোড ছাড়া বাসা ভাড়া নেয় না। বাঙালিরা যে শখ কত বাড়ছে, আরাম যে কত বাড়ছে, এই বউ নিয়ে তুমি সেখানে ভাড়া বাড়িতে থাকো, আর তোমার বৃদ্ধ বাবা মা বাড়িতে কাশে, এই জ্বরের কারণে, ঠান্ডার কারণে 2টা প্যারাসিটামল ট্যাবলেট কিনে দিতে পারো না। তুমি কুলাঙ্গার, তুমি বদমাইশ, তুমি একটা ইডিয়ট, তুমি একটি অসভ্য সেই অভদ্র ছেলে। তোমার উপরে একদিন না একদিন আল্লাহর গজব পড়বে। এই স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলের সাথে পালাইয়া যাবে। লেখো, কাগজে লেখো, আমি লিখে দিলাম। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, কারণ বাপ মার দোয়া যদি খালি একবার বলে, আল্লাহ গো, যে ছেলেটারে পাললাম, নিজে না খায়া কষ্ট করে আমি পাশ করাইলাম, নিজের পিঠ পুইরা পরের বাড়িতে কামলা দিয়া পাশ করাইয়া চাকরি নেওয়াইলাম, আজকে সেই ছেলে বউয়ের কথায় উঠে বসে। এই ভাইজানেরা শুনেন, আলহামদুলিল্লাহ আমার জন্য একটা খুশির কথা, এবং এটা আপনাদের কাছে শেয়ার করতে চাই, মনে কিছু নেবেন না। ফজরের নামাজের পরেই আমি নাস্তা পাই, আলহামদুলিল্লাহ। নামাজ পড়া শেষ, দেখি যে একটা ডিম সিদ্ধ হাজির, আবার দেখি মাঝে মাঝে গরম ভাতও পাই। কেননা বউ আমার আগে উঠে। ঘরের কথা পরের কাছে বলা ঠিকও না অবশ্য, যাই হোক, সরি, আমি মাফ চাই। তো নামাজে ওঠার সময় ওই 2 মোট চাউল দেখা যায় ওই আমাদের গ্যাসের চুলার মধ্যে দিয়া দেয়। এই নামাজ আমারটা শেষ হইতেই দেখি ডিম সিদ্ধ হয়ে যায়, একেবারে গরম গরম। আমাদের আরও কিছু আমার অসুস্থতার জন্য নাস্তা বানিয়ে আছে। 6:30টার সময় নাস্তা একটা খাইয়া, তারপরে কোরআন মাজিদের কিছু আয়াত পড়ি, হাদিস পড়ি, তাফসির পড়ি, 2-1টা বুখারী শরীফের হাদিস পড়ি, কিছু লিখি, অথবা পরীক্ষা মানে ক্লাসের জন্য প্রস্তুতি নেই। আমার আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটাতে আমি ক্লাস নেই। ক্লাসগুলো ইংলিশ মিডিয়ামে নিতে হয়, এই জন্য একটু লেখালেখি প্রস্তুতি নিতে হয়। এর মধ্যে দেখি 8টার মধ্যে আলহামদুলিল্লাহ নাস্তা হয়ে গেছে। নাস্তা খাইয়া ধীরে সুস্থে বাইরনের পরে কলেজে গিয়া দেখি আমার এক কলিগ দোকান থেকে রুটি আইনা খাইতেছে। আমি তো, কিরে ভাই, রুটি খাওকে? কলে সকালবেলায় বাসায় রান্না বান্না তো হয় না, ওই ঘুমটুম থেকে উঠতে এই বাচ্চা কাচ্চা নিয়ে। তার মানে হইলো কপালে সকালে নাস্তা নাই।
বেশি ভদ্রলোকের বউয়েরা রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত টিভি, এই চ্যানেল ওই চ্যানেল। আর এখন তো মোবাইলে ওই যে সেই আরেক ইবলিস দাজ্জাল আছেই, ফেসবুক হইলে একটা ছোট দাজ্জাল, ফেসবুকের মধ্যে আজকে কি কি আসছে। তারপরে তার একটা ছবি দিছিল এরকম ডিজাইন করে, কাই তুইয়া সি তুইয়া বাঁকা হইয়া সোজা হইয়া ছবি তুইলে ছাড়ে, তারপরে এইগুলো ছাড়ে। তারপরের দিন গনে কয়জনে লাইক দিছে, কয়জনে শেয়ার দিছে, এইগুলো গুনতে গুনতে রাত 12:30 1টা বাজে। রাত 12:30 1টা সময় ঠিক ইবলিস শয়তান ঘুমায়। কোনো আল্লাহর বান্দা এশার নামাজের পরে গল্প করে না, এশার নামাজ শেষ সে ঘুমায়ে পড়বে, পিন পতন একেবারে সে সুন্দর একটা ঘুম হবে। আলহামদুলিল্লাহ ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠে যাবে, 8 রাকাত তাহাজ্জুদ পড়েন তো কই থেকে রহমত পাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহর নবী বলেন সাহাবারে, আমি তোমার জন্য তোমার মেয়ের জন্য একটা ছেলে পছন্দ করেছি। নবীজির কথা শুনে লোকটা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, আমার স্ত্রী গো, শোনো শোনো, একটা সুন্দর প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। স্ত্রী বলছে, বলো বলো কিসের প্রস্তাব? এইবার ওই স্বামী বলতেছে, আনসার বলতেছে, নবীজি তোমার মেয়ের জন্য একটা ছেলের প্রস্তাব দিয়েছে। স্ত্রী মেয়ের মা শুনে বলল, বড় খুশির কথা, নবীজি আমার মেয়ের জন্য কেমন ছেলে পছন্দ করেছে, ছেলেটার নাম কি? যখন লোকটা ছেলেটার নাম বললেন, ওই মহিলা সঙ্গে সঙ্গে ওই যে সেই মুখের উপরে বলে দিল, না না, এমন ছেলের কাছে আমার এই মেয়েটাকে বিয়ে দেব না। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে ঘরে তর্ক বিতর্ক করছে। স্বামী বলতেছে, নবীজি পছন্দ করেছে, আমি কেমন করে বলবো? স্ত্রী বলতেছে, না না, এমন গরিব, এমন কালো বেটে রঙের এমন ছেলের কাছে আমার মেয়েটাকে বিয়ে দেব না, আমার মেয়ে সেখানে সুখী হবে না। স্বামী বলতেছে, নবী বলছে, আমি কেমন করে গিয়ে তাকে বলবো? স্ত্রী বলতেছে, না, তুমি গিয়ে তোমার নবীর কাছে বলে দাও। এমন সময় পাশের কক্ষ থেকে যুবতী ওই আনসারির মেয়েটি বাবা মায়ের সামনে এসে তপ করে দাঁড়িয়ে গেছে। আব্বা আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, আমি আপনার কথাগুলো পর্দার আড়াল থেকে শুনেছি। মা গো, আমিও তোমার কথাগুলো আমি পর্দার আড়াল থেকে শুনেছি। তোমরা আমার বাবা মা, আমি তোমাদের কথার অবাধ্য হব না। কিন্তু শুনো, যেই নবীর হাতে আমরা ইসলাম গ্রহণ করেছি, যেই নবী আমার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়েছে, যেই নবী কিয়ামতের দিন আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, তোমরা কেমন করে, কোন সাহসে নবীজির প্রস্তাবকে তোমরা ফিরিয়ে দিচ্ছ? বাবা, আমি তোমাকে মত দিলাম, যাও তুমি আমার নবীর কাছে গিয়ে বলো, এই বিয়েটাতে আমি রাজি হলাম। আমার সম্মানিত ভাইয়েরা, নবীর কথাকে যদি জীবনে এই মানসিকতা দিয়ে গ্রহণ করতে পারেন, জান্নাত পাবেন, সুখ পাবেন। আল্লাহর নবীর কাছে ওই আনসার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সম্মতি দিয়েছে। নবী বললেন, ওরে আমার সাহাবা, আল্লাহ আমাকে সব কিছু জানিয়ে দিয়েছেন, তোমার মেয়েটা সত্যিকার অর্থেই সে আমি নবীকে ভালোবাসে। যেই সাহাবীটার প্রস্তাব দিয়েছিলেন তার নাম হলো জুলাইবিব। এই জুলাইবিব একটু খাটো ছিল, কালো ছিল, গরিবী ছিল। আল্লাহর নবী দোয়া করলেন এবং তার মেয়েটার সঙ্গে জুলাইবিবের বিয়ে দিয়ে দিলেন। বিয়ে হওয়ার কয়েকদিন পরে একটা যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন। জুলাইবিব আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গমন করব। আল্লাহর নবী তাকে সম্মতি দিলেন, অনুমতি দিলেন। জুলাইবিবের শ্বশুর এইবার জামাইয়ের কাছে গিয়ে বলল, জুলাইবে, তুমি নবীর কাছ থেকে ছুটি নিয়ে নাও, তুমি তাকে বলো তুমি সদ্য বিয়ে করেছো, এমত অবস্থায় তুমি তোমার স্ত্রীকে রেখে যুদ্ধে যাবে না, পরবর্তী যুদ্ধে যাবে। জুলাইবিব তার শ্বশুরকে বলেছিল, ওগো আমার শ্বশুর, নবীর সঙ্গে আমি যুদ্ধে যাব, যুদ্ধের ময়দানে যদি আমি নবীর জন্য শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে নবীজি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হযরত জুলাইব আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ হলো, ভয়ঙ্কর যুদ্ধ। নবীজি যুদ্ধ থেমে যাওয়ার পরে এক পর্যায়ে বললেন, তোমরা তোমাদের পরিচিত জনদের কে কোথায় মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে আমার সামনে নিয়ে আসো। সকলেই সকলের শহীদদেরকে নিয়ে আসলো। জুলাইবিবকে কেউ পেল না, কেউ নিয়ে আসলো না। এমন সময় আল্লাহর নবী নিজে থেকেই বললেন, ওগো আমার সাহাবারা, আমার জুলাইবিব কোথায়, ওকে একটু খুঁজো। সাহাবারা খুঁজে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
কাউকে কোথাও পেলাম না। নবীজি বললেন, এদিকে যাও, 7টা লাশ কাফেরদের এক জায়গায় পড়ে আছে। ওই লাশগুলোর ভিতরে একটা ছোট লাশ সেখানে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে, রক্তে রঞ্জিত। ওই লাশটা অন্য কারো নয়, ওই লাশটা হলো আমার আদরের জুলাইবিবের। লাশটা যখন নবীর কাছে নিয়ে আসা হলো, আল্লাহর নবী লাশটাকে 2 হাত দিয়ে উঠালেন। ওই জুলাইবিবের রক্তে নবীজির জামা কাপড়টা পর্যন্ত ভিজে গেল। মুসলিম শরীফের বর্ণনায় জুলাইবিবের জন্য যখন কবর খোঁড়া হলো, আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নেমে গেলেন। আর এই সময় নবীজি এমন একটা কথা বলেছিলেন, এমন একটা মন্তব্য করেছিলেন, জুলাই বাবু মিন্নি ও আনা মিন জুলাইবিব। জুলাইবিব আমার আর আমি হলাম জুলাইবিবের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরে নেমে লাশটাকে 2 হাত ধরে এইভাবে কোলের মধ্যে নিয়ে, এই একজন সাহাবীকে নবীজি নিজের কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে নামিয়েছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আসমান থেকে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালোবেসেছেন, আপনি যাকে মহব্বত করেছেন, আল্লাহ আরশের মালিক তাকে মহব্বত করে কবুল করে নিয়েছেন। জুলাইবিবের স্ত্রী আজীবন তিনি মনের আত্মতৃপ্তি নিয়ে বলে বেড়াতেন, জান্নাতের একজন শহীদের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি খুব সম্মানিত, আমি খুব মর্যাদার অধিকারী হয়েছি, আল্লাহ আমার সম্মান বাড়িয়েছেন যে আমি একজন শহীদের স্ত্রী। জুলাইবিবের স্ত্রী নিজেকে এই নিয়ে সবসময় গর্ব করতেন। আর সমস্ত সাহাবারা তাকে এত সম্মান দিতেন, এত মর্যাদা দিতেন যে নবীর ভালোবাসা যারা লাভ করেছে। আজকের বক্তৃতার শেষ উপসংহারটি টানবো, নবীর ভালোবাসা অর্জন করার জন্য সাদা মন নিয়ে আসুন নবীকে ভালোবাসি, আল্লাহর বিধান মেনে চলি, হারামকে বর্জন করি, সন্তানকে নামাজি বানাই। জোরে বলি ইনশাআল্লাহ। পারবো? আল্লাহ পাক আপনাদেরকে সূরা তওবার 70 নম্বর আয়াতটা শুনিয়েই বক্তৃতা শেষ। 70 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলছেন সেটি হলো, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু ভালো করে শুনুন, এই যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, হাসির কথা, খুশির কথা, এবার আনন্দ চিত্তে কান্না থেকে ফিরে এসে আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম। কে? কিছু বলেন না এবার চিৎকার করে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। কে ওয়াদা দিছে? আল্লাহু আকবার বলে হলেন না, আল্লাহু আকবার। জোশ আসে না ইমানের? সূরা তওবার 70 নম্বর আয়াত, 70 না 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আয়াতগুলো বের করে কেন দেখাই জানেন? মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, একটু বিশ্বাসটা মজবুত হওয়ার জন্য। যে এই যে একেবারে সূরা তওবার তার আগে অবশ্য আয়াতের একটা অংশ আছে, একটু শোনাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযুন। শুনেন, আল্লাহর ওয়াস্তে এক মুসলমান আরেক মুসলমানকে, প্রতিবেশীকে ভালোবাসবেন। ওই যে মাওলানা আমানুল্লাহর বক্তৃতা কিন্তু আমি শুনছি, আমি কিছু মনে রাখছি। আপনারা মনে রাখছেন? জিজ্ঞাসা করবো 2-1টা। আচ্ছা, বাপ মারা গেলে কারে শ্রদ্ধা করতে হবে? মা মারা গেলে কারে সম্মান? খালারে। মনে রাখছেন? আমিও মনে রাখছি, ওনারাও মনে রাখছি। আচ্ছা, মনে রাখছি, ঠিক আছে, ইনশাল্লাহ কালকে থেকে। আচ্ছা, চাচার জন্য, যার চাচা ভাই চাচা, হাত তুললেন তো দেখি। বাপের ভাই, একেবারে বাপের সহোদর ভাই, হ্যাঁ, চাচার জন্য কালকে কি নেবেন? এই যে লাল রঙের এই আঙ্গুরটা কিন্তু বেশ মিষ্টি লাগে, হ্যাঁ, এটা আধা কেজি কিনে নিয়ে করবেন, চাচা আপনার জন্য নিয়ে আইছি। বাপ মারা গেছে না? আপনার কি বাপ আছে? তাইলে আপনি আধা কেজি আঙ্গুর নিয়ে চাচা মিয়ার কাছে দিয়ে, চাচাজি আব্বা তো মারাই গেছে, বেঁচা থাকলে তারে খাওয়াইতাম, আপনি আছেন বাপের মতো, এই যে দেখবেন, এইভাবে জড়াইয়া ধরবো, বাচ্চা তুই আমার কলিজাটা ঠান্ডা করে ফেলাইছস। এই কলিজা চাচারটা ঠান্ডা হওয়ার সাথে সাথে বলেন তো আরেকজনের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তিনি কে? আরে চিনেন না? এতক্ষণ বাস করে তো চিনাইলাম কারে? কে ঠান্ডা হবে? আল্লাহ কইব, তুই আমার সৃষ্টি, তোর বাপকে আমি নিয়ে এসে পড়ছি, আজকে তুই চাচার জন্য আঙ্গুর কিনে নিয়ে গেছস, আমি তোর জন্য জান্নাতে ওয়াইনা বাউ
ওয়া কাজবা, আঙ্গুরের বাগান, ওয়া আনাবা এক জায়গায় আছে, আমি তোর জন্য বাগানের পরে বাগান জান্নাতের ভিতরে তৈরি করে দিলাম। এই কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা রহমানের ভিতরেই তো বলছেন, সূরা জান্নাতের বর্ণনা। আধা কেজি মানে আঙ্গুর আপনি বিনিময়ে জান্নাত। খালার জন্য, বৃদ্ধা খালা, মা মারা গেছে, এরকম যার খালা আছে, আগামীকাল জান্নাত 500 থেকে 700 টাকা লাগবে একটা ভালো সুন্দর দেখা একটা শাড়ি কিনে নিয়ে, অথবা একটা শীতের চাদর কিনে নিয়েই যান, এটা আরো কম টাকা লাগবে, 250 থেকে 300 টাকা। খালাম্মা, খালাম্মা, আমার মা তো মরেই গেছে, আপনি তো আম্মা, আপনার চেহারাটার দিকে তাকাইলে আপনার আম্মার মতো মনে হয়। বক্তৃতা টাইনা আনে আমাদের নবীজি যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন, কিছুক্ষণ তাকায় থাকতেন, হামজার চেহারাটা রাসূলের বাবা আব্দুল্লাহর সঙ্গে মিল ছিল। আমিনায় বলতো যে তোর চাচা যে হামজা, ওই হামজার সঙ্গে তোর বাপের চেহারার মিল ছিল, যেমন আমার আব্বার চেহারার সঙ্গে আমার চাচার চেহারার খুব মিল ছিল। মাওলানা আব্দুর রব, দুইজনকে মানুষ পার্থক্য করতে পারতো না, কেউ আব্বাকে, আমার চাচাকেও আব্দুল সাত্তার বলতো। তে নবীজি তার বাবাকে দেখে নাই, কিন্তু হামজার দিকে তাকাইয়া, অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, তার দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকতেন। হামজা বলতো, ভাতিজা কি দেখো? তখন বলতো, না চাচাজি কিছু না। তার মানে হইলো বুকের ভিতরে বাপের চেহারা কল্পনা করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যেদিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান এবং তার কলিজা হিন্দা বের করে চাবাইয়াছিল, আল্লাহর নবীর এত কষ্ট পেয়েছিলেন, যেই কষ্টের কথা তিনি কোনোদিন ভুলতে পারেন নাই। আল্লাহু আকবার। আমার মা ভাইয়েরা, এই বক্তৃতাগুলো আপনারা আমলে পরিণত করবেন। তো এই সূরা তওবার আগের আয়াতটি কি? একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের শরীর, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী। আমরা একজন আরেকজনের জন্য ক্ষতির চিন্তা করব না, আমরা ভালো চিন্তা করব, তাই না? যেমন একটা ভালো চিন্তার শেষে উদাহরণ দিব। হ্যাঁ, চাচা বাবা মারা গেছে, চাচা ভাতিজারাই কইতেছে, ভাতিজা টেনশন করিস না, আমি তোর বাপ বেঁচে আছি, তোদেরকে আমি দেখবো, তোদের ভালো মন্দ বুঝবো। 2-3 বছর যাওয়ার পরেই চাচা ওই তার মানে ভাইয়ের সম্পদ বন্টনের প্রশ্ন আসছে, তখন চালাকি করে সম্পদ নিজে নেওয়ার জন্য ভাতিজাদের মধ্যে, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছে। একটারে কইছে, এই তোর ভাই তো ওই ভালো জমিটা নিতে চায়, তুই কি করো? না চাচা আমি দিব না। আবার ওইটারে গিয়ে কইছে, তোর ছোট ভাই তো ওই যে ওই দামি জায়গাটা নিতে চায়। বলে এত বড় সাহস ওর! কিছুদিন পরে 2 ভাইয়ের গিয়া পরামর্শ দেয়, শোন এগুলো মুখের কথায় ফাইসালা হবে না, তুই মামলা করে দে, কোর্টে গিয়া একটা মামলা করে দে। দিল 2 ভাইয়ের মামলা লাগাইয়া। এইবার মামলা চলতে লাগলো। চাচা এসে বলতেছে, ভাতিজা শোন, মামলা চালাইতে গেলে খরচপত্র তো কিছু লাগবেই, প্রয়োজনে তোরা দিক দিয়ে কিছু জমিন বেচা ভালা, আমি চাচা তো আছি, টাকা পয়সা লাগা আমি দিব। 200 টাকা 500 টাকা দিয়া জমিন সবটুকু নিয়ে নিচ্ছে বেচতার কাছ থেকে। নেওয়ার পরে 2 ভাতিজা এইবার জায়গা জমি হীন হয়ে গেছে, মামলা তো শেষ হয় না। তখন চাচাই বলতেছে, শুন আমি তো তোদের জন্য কম করি নাই, তোদের চাচা হিসাবে তোদের 2 ভাইকে ঝগড়া লাগাই দিলাম, ঝগড়ার পরে 2 জনের মামলা লাগাই দিলাম, মামলার পরে তোদের যে জায়গাটুকু ছিল সেটুকু বেচাই দিলাম, আমি তোদের জন্য আর কি করব? শোন তোরা এখন একটা কাজ কর, 2 ভাই আফুস হইয়া যা, আফুস হইয়া মিলা আমার ওই ক্ষেতের মধ্যে কামলা নিমু, তো তোরা 2 জন কামলা হিসাবে যোগ দে, 50 টাকা করে রোজ তোদেরকে দিব না। তোদেরকে শেষ পর্যন্ত কামলা বানাই দিলাম, আর কি উপকার করতাম? এইরকম উপকার করব? জোরে বলেন নাউজু, চিৎকার করে বলেন নাউজু। তবে এই উপকার করে এই সমাজে বেশি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলে আমিন। সুসংবাদটা শুনে দোয়া পড়ে আমরা যাব। তবে যাওয়ার আগে যদি কেউ আল্লাহর ঘর মসজিদ নগদ লেনদেন, নগদ ডান হাত বাম হাত আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে, কে রাজি আছেন এরকম? আলহামদুলিল্লাহ। তাহলে যাওয়ার সময় কি আমার হাতে কিছু দিয়া যাবেন? এখন না, আমি ওই ভেঙ্গে চাইবো না। টাইলস দেন, উপরের তলা রড দেন, 1 টন রড অথবা 100 ব্যাগ সিমেন্ট, 3 তলায় মহিলাদের নামাজ হবে, মা বোনেরা নামাজ হবে। আপনারা চান না? মা যদি আসে বাচ্চারাও আসবে ইনশাআল্লাহ। এই জান্নাতের সুসংবাদ শোনার পরে আমি মাত্র 2 মিনিটের জন্য বলবো, মনে মনে নিয়ত করবেন, দোয়া পড়ার পরে নগদ টাকা এখানে দিয়ে যাবেন আর বলে যাবেন, আমি 1 টন রড দিব, আমি 50 ব্যাগ সিমেন্ট দিব, আমি 100 ব্যাগ সিমেন্ট দিব। অথবা আপনারা বলবেন যে ইনশাআল্লাহ যখন টাইলস হবে আমি ফ্লোরে টাইলস করে দিব, অথবা আমি 3 তলার ফ্যানগুলো দিয়ে দিব, মুসল্লিদের উপরে মাথার উপরে ওই ফ্যানগুলো ঝুলবে ইনশাআল্লাহ।
আপনারা সবাই মিলে যদি এখানে আজকে জান্নাত কেনার জন্য বেচবেন কে? দোকানদারের নাম কি? জোরে আওয়াজ করে বলেন, ভয় নাই। আজকে এই মুহূর্তে রাত 1:45 কাছাকাছি চলে আসছে। সরি স্যার, 2 ঘন্টা হয়ে গেছে। আমি ওয়াদা ভঙ্গ করছি। বিক্রেতাকে, দোকানদারের নাম কি? আরো জোরে বলেন। ওনার দোকানে বেচে কি? জোরে কোন? সহজে আপনাদের মুখ দিয়া এই নাটক কিয়ামতের দিন কাজে লাগবে। কিনে নিয়ে যান, কিনে নিয়ে যান, না কিনে যাবেন না। ক্রেতাকে, কাস্টমারকে, জোরে বলেন আমি। জান্নাত কিনবেন না কিনবেন না? জোরে কোন, কিনবেন না কিনবেন না? সেই জান্নাতটা কেমন জান্নাত শুনেন। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, ফিহা মাসাকিনা তাইয়্যিবা, যার বিল্ডিং হবে সুন্দর সুন্দর, এবং যেগুলো হবে জান্নাতু আদন, স্থায়ী জান্নাত, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, যেই জান্নাতবাসীদের উপরে আল্লাহ থাকবেন খুশি। আপনারা মুখে আনেন হাসি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হইলে আর কিছুর অভাব আছে? যালিকা হুয়াল ফাউজুল আযীম। মানব জীবনে এটাই হলো সবচাইতে বড় সফলতা। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। 3 বার আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহর নবী বলেন, তিরমিজিতে হাদিসটি এসেছে, আবু দাউদে হাদিসটি এসেছে, রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি দিনে অথবা রাতে সে 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহর সঙ্গে কথা বলে, ফাতাকুলুল জান্নাতু ইয়া রাব্বি, হে রব, উদখুলহুল জান্নাতা, এই মানুষটাকে তুমি জান্নাতের ভিতরে আসার পারমিশন দিয়ে দাও। ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তখন তাকে জান্নাতে আসার অনুমতি দিয়ে দেয়। কয়বার চাইছেন? বেচা কিনা হয়ে গেছে। এইবার দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আলোচনাটি এখানেই শেষ করছি। মহব্বতের সঙ্গে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জান্নাত কিনেছেন আমার সামনে সাক্ষাৎ করে যাবেন। আর জান্নাতে যাওয়ার জন্য আমি সাহস করে বলি নাই, আমার কাছে মাত্র 15-20টা নামাজ শিক্ষা বই আছে আমার আব্বার, 50 টাকা করে।